রিয়া, বারণ করলেও তো শুনিস না। না দেখবে তোমার কারণে আমরাও প্রবলেমে পড়বো। আমি তোমাকে এতবার বারণ করলাম, তারপরেও তুমি। এই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করছো? শ্রুতি, কি হলো? কেউ বাইরে দাঁড়িয়ে আছে। আমি বাইরে দাঁড়িয়ে ফিসফিস শব্দ পেলাম। শ্রুতি, এখানে তো কেউ নেই। যদি বড়েন আমাদের এখানে দেখে ফেলে তাহলে খুব বকবে। চলো ভেতরে যাই প্লিজ। আরে পাগল মেয়ে, এই জন্য আমি তোকে রাতে ড্রয়িং করতে বারণ করি। ওয়ার্ডেন দেখে ফেলার আগেই চলে আয়। আরে বাবা রে, আরে ধরো কে, আরে পালিয়ে ধরো কে ওখান থেকে, আরে পালিয়ে না যায় ওখান থেকে। আরে চল ভাই, আরে চল ভাই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আরে চল 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 ভাই এদিকে, এদিকে, এদিক দিয়ে এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে। এই ওদিকে আছে, তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি, চল 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 চল। ভয় পেও না, আসছি, ভয় পেও না, আসছি, আসছি আমরা, আরে আসছি। আরে ও কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে গেল? আরে ভাই, আরে দরজাটা বন্ধ, তাড়াতাড়ি খোল গেটটা। ভাঙ, এই দাঁড়া, এই আরে এই ভাঙ। ভাঙ এটা, এই ওদিকে চল। আয় আয়। আর কতক্ষণ লাগবে? জানি না ভাই। দাদা আর কত দূর? এখনো 10 কিলোমিটার আরো বাকি ভাই। 10 কিলোমিটার? ভাই ও আরো 10 কিলোমিটার বলছে। আরে ভাই, এরা জঙ্গলের মাঝখানে কেন ইঞ্জিনিয়ারিং কলেজ বানায় বলতো? দাদা দাঁড়াও 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 আরে ভাই দাঁড়াও 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 না, এক মিনিট দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও। দাদা একেআর কলেজে যাচ্ছেন? ভাই তুমি পেছনে কথা বলে, ওরা অটো বুক করেছে। হ্যাঁ আমি ওখানে যাচ্ছিলাম। উঠে এসো, চলে আসবো? উঠে এসো। থ্যাংক ইউ। তোমার কোন ডিপার্টমেন্ট? ট্রিপল ই। ট্রিপল ই? আর ভাই তোমার? আমারও ট্রিপলি। আরে আমারও তো তাই। ও, তাই না? তাহলে আচ্ছা, একসাথে তাহলে তো ভালোই খুবই কাটবে। বাহ, খুব মজা দারুণ। হবে। তাহলে তুমি কোথায় থাকো? ত্রিপুরগড়। ও আমি বাসে আসছিলাম, হ্যাঁ। বাসটা আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। আরে, আরে, তোমরা পুরো ভগবান হয়ে এলে আমার কাছে। সেটা তো জানি। কি বলেছো? জঙ্গলে ফেসে যাওয়া একেবারে মৃত্যুর সমান। আরে বাবা, ওই তুই শেষমেশ কোথায় যাচ্ছিস? পৌঁছালাম। তোর নাম আর সেশন বল। তুই যাবি 202 নম্বর রুমে, হ্যাঁ। ওটা উপরে।
সত্যি কি বড় হোস্টেল, হ্যাঁ? আরে ঠিক আছে চলে। আরে দাঁড়াও দাঁড়াও, কোন ডিপার্টমেন্টের? 888। নাম কি? অরুণ। বিজয়। লাল্লু স্যার। তোমরা যাবে রুম নাম্বার 161 আচ্ছা, ঠিক আছে? ঠিক হ্যাঁ ঠিক আছে। এই বিছানাটা আমি নেব। আরে এই কেরে কার উপর উঠছিস? এই তোরা কে বে? হ্যাঁ এই এদিকে আয়। কারা তোরা বল? ভাই আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ওয়ার্ডেন আমাদের এখানে পাঠিয়েছে। আমরা কি চলে যাই? এই দাঁড়া। ওকে। এই ওয়ার্ডেনটা না প্রত্যেক বছর নতুন নতুন এনে জড়ো করে। আচ্ছা তুমি কে? কি? আমি কে? আরে এই লেগে গেছে। আমি তোদের সিনিয়র রে ভাই। সিনিয়র। আরে এই সরি দাদা, এমনি হাসি পেয়ে কেন? গেছিল। তোদের বিশ্বাস হচ্ছে না? তোমার কি খারাপ লাগলো? আমার শুধু হাইটটাই কম। দাদা আমরা কোথায় শোবো? নিচে। এই মাকুন্দ তুই ওপরে যা, আর তুই আমি নিচে শোবো, তুই উপরে উঠে যাবি, ঠিক আছে? ওপরে উঠলে পড়ে যেতে পারি। থ্যাঙ্কস দাদা। আরে ক্যামেরা। এই ক্যামেরাটা নিচে রাখ, ফের হাত দিলে হাত ভেঙে দেবো। আপনি ফটোগ্রাফার দাদা? কোনো ছোটখাটো ফটোগ্রাফার নই, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আমি। ও তাই নাকি? তোর ফটো তুলে একদিন টাঙিয়ে দেবো। এই মাকুন্দ তুই খেয়াল রাখবি এ যেন হাত না দেয় ক্যামেরায়, দেখতে পেলে উল্টো করে ঝুলে দেবো। কি দেখছিস ভাই? এই জঙ্গলটা দেখতে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর নয় ভাই, ভয়ঙ্কর এটা। হ্যাঁ জঙ্গলে হায়না আছে, হাতি আছে, চিতা আছে, অনেক পশু আছে, কিন্তু বাঘ দেখতে পাবি না। কেন দাদা? কারণ বাঘ আমি। সত্যি বাবা। ভাই পেলি নাকি? আচ্ছা দাদা, হ্যাঁ ওই ওখানে কি আছে? এ বদমাস। কি আছে? এটা গার্লস হোস্টেল। ও কমলা, বিমলা, গীতা। হ্যাঁ মিনা এখনো শোয়নি কেন? হ্যাঁ আমি ওকে ফোন করে জিজ্ঞেস করছি, দাঁড়া একটু নিচে নামা। থ্যাঙ্কস। এই ব্যাচটা খুব ইন্টারেস্টিং। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু AKR ইঞ্জিনিয়ারিং কলেজ। গত 12 বছর ধরে এই ইঞ্জিনিয়ারিং কলেজ, আমি এটা অনেক গর্ব করে এবং খুশি হয়ে বলছি, এটা টপ 10 কলেজের মধ্যে একটা যেখানে তোমরা পড়ছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার নিজেদের ব্যাপারে বলো। আমার নাম শামিয়া স্যার, আমি তেরেঞ্চি থেকে। কার্তিক স্যার। আমার নাম লক্ষ্মী স্যার। দিলীপ স্যার। আমি। এবার তুমি বলো। মাই নেম ইজ বিজয় স্যার। আই এম কামিং ফ্রম পোলাচি স্যার। Okay. মাই মার্ক ইজ 840 স্যার। মাই ফাদার গেভ 4 লাখ ডোনেশন ফর দিস কলেজ। এসব এখানে বলার দরকার নেই। বসো। ও মিথ্যে বলছে। এই সত্যি বলছি, না না না, 4 লাখ সিট ডাউন, সিট ডাউন। তুমি খুবই ভালো হ্যাঁ, হ্যাঁ, স্যার, হ্যাঁ, স্টুডেন্ট। স্যার, বসো। নেক্সট। স্যার, মাই নেম ইজ অরুণ। আমি 12th-তে 1080 নাম্বার পেয়েছি। Okay. আর আমার সাইকোলজি পড়তে খুব ভালো লাগে স্যার। তাহলে ইঞ্জিনিয়ারিং এ কি বলবো স্যার, আসলে আমাদের বাড়ির ওপরের রুমে একজন ইঞ্জিনিয়ার থাকতেন, আর একজন ইঞ্জিনিয়ার আমার বাড়ির নিচে আচ্ছা। থাকতেন, আর একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে স্যার। এই জন্য আমার বাড়ির লোক ইঞ্জিনিয়ারিং করার জন্য চাপ দিল, আর এই জন্যই আমাকে এই কলেজে অ্যাডমিশন নিতে হলো। আচ্ছা বসো। থ্যাংক ইউ স্যার। এখন এসব ছেলেও ইঞ্জিনিয়ারিং জয়েন করছে। মে আই ইন্ট্রোডিউস স্যার? এই, বসো। না স্যার, আপনি আগে থেকেই চেনেন, নতুন ছেলেদের আমার সম্বন্ধে জানা উচিত না, এই জন্য স্যার। ঠিক আছে বলো। মাই নেম ইজ মাইলো, অলওয়েজ হট। এর আসল নাম মাইল স্বামী, কিন্তু নিজেকে সব সময় মাইলো মাইলো বলে। বসো। আমি তোমাদের সবার সিনিয়র। শুধু তোমাদেরই নয়, আমারও সিনিয়র। কখনো কোনো ডাউটস থাকলে আমাকে জিজ্ঞেস করো। তাই নাকি? আমার একটা ডাউট আছে, জিজ্ঞেস করবো? কি ডাউট স্যার? তুমি এই কলেজ থেকে যাবে কবে? ঠিক করে পড়ান তো তারপর। আমি জানি এ কোনো মজার কথা বলেছে, এই জন্যই তুমি পাস করতে পারছো না, বুঝেছো? ওকে। স্যার আমার নাম স্বাতি স্যার। আমার 12-এ 1170 মার্কস এসেছে। কত? 1170 মার্কস। ভেরি গুড। বসো। আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, এটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের মন দিয়ে শোনা উচিত। আমাদের কলেজের লোকেশন খুবই ঘন জঙ্গলের মাঝখানে। এই জঙ্গলে চিতাবাঘ, বাঘ, জঙ্গলি হাতিও রয়েছে। তাই বিকেল 5টার পরে কলেজ খুব শান্ত হয়ে যায়।
স্পেশালি যদি হোস্টেলে যে থাকবে কাউকে কিছু না বলে ঘোরার প্ল্যান করে, তাহলে আমার অন্য একটা রূপ দেখবে তোমরা। আমি তার বিরুদ্ধে খুব কঠিন অ্যাকশন নেব, সে যেই হোক আমি তাকে ছাড়বো না। বুঝতে পারলে তোমরা? Yes, sir. বুঝলে তো? Yes, sir. জোরে বলো। Yes, sir. ভেরি গুড। এখানে কি লেখা আছে? আর কি করছিস নাকি? আমি দেখছিলাম এমনি। আচ্ছা দেখ না, এখানে আমার ফেসটা বোঝা যাচ্ছে না। তোরটা একটু দেখি। তোরটা তো দেখছি আরো বোঝে। কি হয়েছে ভাই? জীবনে 4 বছর নষ্ট হয়ে গেল। ও। স্কুলে অন্তত মেয়েরা মোজার ওপরে নুপুর পরে আসতো। আমি ভেবেছিলাম শহরের মেয়েরা দেখতে সুন্দর হবে, তাই এই কলেজটা চুজ করলাম। তো এই হচ্ছে তোর প্রবলেম। আরে এ তো আমাদের গ্রামের থেকেও বাজে দেখতে। তুই একটু বেশি চাপ নিচ্ছিস ভাই। যদিও ও কিন্তু একদম ঠিক বলছে। ফার্স্ট ইয়ারে এরকম অবস্থা হয় প্রত্যেকের, হ্যাঁ। কিন্তু ফোর্থ ইয়ারে সবাইকে সুন্দর লাগবে। হ্যাঁ। ওকে। 4th ইয়ারে সবাই কি সুন্দর আরে লাগবে? ততদিনে সবাই সুন্দরই হয়ে তুই যাবে। promise কর তাহলে? আরে প্রমিস করছি ভাই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আরে তুই আবার এসছে রে। আরে ভাই ওইরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন? এটা তো হ্যাঁ? কিছুই না। হ্যাঁ, আরে আমাদের ক্লাসে সুদীপটা নেই তো, ওকে না দেখলে দিন ভালো যায় না, তাই মন খারাপ। তাই জন্য কাঁদছে। হ্যাঁ ওই জন্য। শোনো ভাই লোক, হুম। আমার কথাটা না মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ। আমাদের মতো কলেজ স্টুডেন্টদের কাছে না এটা অনেক বড় একটা সাপ। আমাদের সিনিয়র মেয়েগুলো না সবাই খুব সুন্দরী, আর ও। জুনিয়র ওরাও খুব সুন্দরী, কিন্তু আমাদের ক্লাসের মেয়েগুলো এখানে বিচ্ছিরি দেখ। কারেক্ট। আর একটা কথা, আমাদের কলেজের সুন্দর মেয়েগুলো কোথায় থাকে আমি জানি, আমি তাদেরকে ওখানে নিয়ে যাব। ও লালটু লালটু এই মেয়েগুলোর দেখতে কথাই সব বলছিলি কোথায় না? ছিলি রে? কেমন লাগছে মেয়েগুলো? সুন্দর না? সুন্দর ভালো না ভাই? তোর ভালো লেগেছে না? ওই মেয়েটাকে দেখ। আরে আরে ভাই এরা কারা? সবাইকে বিরক্ত করছে। চল 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 চল। আরে ওরা আমাদের সিনিয়র রে। আচ্ছা ওই ছেলেগুলো। হ্যাঁ, আগে আমি ওদের সিনিয়র ছিলাম, পরে ওরা হয়ে গেল। হ্যাঁ, এই প্রেম জন্য করে এরা যা, সবাই এইসব করে করবি। খাটি করে। কিন্তু আমার সাথে পাঙ্গা নেয় আচ্ছা না। ওখানে ভিড় কেন তো? আরে দাঁড়া। আরে বাপরে, কেসটা কি হচ্ছে দেখ। হ্যাঁ, গরম ভাবছি। এ তো খুব স্টাইল নিয়ে বেগুনি ভাজছে ভাই। কে কে এটা? এটা আমাদের কলেজের সবচেয়ে ফেমাস জায়গা ভাই, ও। দা পকোড়া কর্নার। যবে থেকে এই কলেজটা আছে ইনিও আছে। আচ্ছা। হ্যাঁ, আরে অন্য কলেজের ছেলেরা আমাদের কলেজের আইডি পড়ে এখানে পকোড়া খেতে আসে, এতটাই ফেমাস এটা। এর দোকানে তো খুব ভিড়, তাই এখানে বেগুনি কেনা খুব কঠিন, তাই না? তা না তো কি, খুব কঠিন ব্যাপার। আমি পেয়ে গেছি। এবার দেখ কিরম লুকিয়ে লুকিয়ে খাবে। এ বাবা এ হে। গো, গরম পকোড়া লোকে ফু দিয়ে খাই শুনেছি, থুতু দিয়ে খাবে নাকি? শোনো, ও চপ নিয়ে এসছো? এই নাও, আমার জন্য? খেয়ে নাও। দেখেছিস তো মেয়েরা আমার জন্য চপ নিয়ে আসে। হ্যাঁ এই, তোরা দেখছিস কেন এরম ভাবে? এদিকে আয়। নমস্কার দাদা। দেখছিলি কেন? কিছু না দাদা, এই পকোড়াতে একটু থুতু পড়ে গেছে। থুতু পড়ে গেছিল? না আসলে মানে এই আর কি। একদম বলো না প্লিজ। আরে কত কষ্ট করে তোমাদের জন্য এনেছে, খাও না তোমরা খাও। আরে খাও, আমাদের পেট ভরে বসে গেছে। ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কারা? কলেজের প্রথম দিন সেলিব্রেট করছো এখানে? যাও এখান থেকে, যাও তাড়াতাড়ি। চলো ভেতরে, সব মেয়েরা ভেতরে যাও, অনেক দেরি হয়ে গেছে, ভেতরে যাও। এতবার বলার পরে বাইরে দাঁড়িয়ে আছো। হাই, আমার Hi. নাম স্বাতি।
ওনারা আমাকে এই রুমে শিফট করে দিয়েছে। এসো এসো। তুমি ওপরের বেডটা নেবে না নিচের বেডটা? আমি ওপরটা নিয়ে নেব। থ্যাংক গড, আমার হাইটে খুব ভয় লাগে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হলো তুমি Thank ওপরের you. বেডটা নিলে। নিচের বেডটা তুমি নিলে আমি ঘুমোতে পারতাম না। হাই। ও ও রিয়া, আমাদের রুমমেট। এক মিনিট ফোন। হ্যাঁ, ওকে ওকে। তুমি কোন ডিপার্টমেন্টে? আইটি। তুমি? আমি ট্রিপল ই। ও ওকে। তোমার বাড়ি কোথায়? আমি মাদুরাই থেকে। আর তুমি? আমি চেন্নাই থেকে। আচ্ছা, তোমার কি হস্টেলের মেস ফুড পছন্দ? হোস্টেল ফুড তো ওকে। হাই, আমি স্বাতি। হ্যাঁ আমি জানি। কিভাবে? তুমি তো ফোনে ছিলে না? ফোন থাকলেও আমার কানটা এদিকেই ও আছে। কাল থেকে ফোনেই আটকে আছে। তোমরা ফার্স্ট ইয়ার না? হ্যাঁ। ওয়ার্ডেন মিটিং আছে, নিচে আয়। শ্রুতি, ইয়েস ম্যাম। রিয়া, ইয়েস ম্যাম। স্বাতি, ইয়েস ম্যাম। রিয়া। ইয়েস ম্যাম। ওকে, আমি যেটা বলছি সেটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকে 5:45-এ রুমে চলে যাবে। 6টার মধ্যে আমি হোস্টেলের মেন গেট লক করে দেবো, কারণ আমাদের হোস্টেলটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে। 9টার পরে কেউ নিজের ঘর থেকে বাইরে বেরোবে না। তার সঙ্গে সবার ঘরের যেন লাইট অফ 9টার মধ্যে হয়ে যায়। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, কেউ হোস্টেলের ছাদে যাবে না। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, সত্যি বুঝেছো? ম্যাম, আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলছিলাম। সরি ম্যাম। ফোন দাও, সরি ম্যাম। ফোন দাও। আর করবো না ম্যাম। ম্যাম 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 প্লিজ ম্যাম। এই হোস্টেলের মধ্যে শুধুমাত্র আমার নিয়ম চলে। যদি কেউ আমার নিয়ম না মানে তাহলে ওর রক্ষে নেই। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। কি? ইয়েস ম্যাম। ঠিক আছে, যাও। এক্সকিউজ মি, এখানে বাথরুম কোথায়? ওই তো লেফট থেকে রাইটে। ওকে, থ্যাংক ইউ। আমি ভেতরে আছি।
আরে তাড়াহুড়ো করো না, সবাই পাবে একসাথে। নাও। আরে কি শুরু করেছো? বুঝতে পারছি না এত ভিড়ের মধ্যে কি করে কিনবো। আজ তো সিনিয়র্সরা আমাকে ছাড়বেই না। ছি, আরে দিচ্ছি তো। এই নাও এই নাও এই নাও। আরে বাবা এত তাড়াহুড়ো। এটা কি? আমি জানতাম তুমি এখানে আসবে, তাই আমি আগেই তোমার জন্য এটা কিনে রেখেছিলাম। যদি ওদেরকে না দিই তাহলে ওরা পাগল করে দেবে। আরে তুমি এটাই তো নিতে পারো। ওকে, থ্যাঙ্কস। ওয়েলকাম। কোনো ব্যাপার না, আমাদের প্রসিজার শুরু করা যাক। প্রসিডিউর? আরে আমি সবকিছু জানি, কিন্তু কাউকে কিছু বলবো না। তুমিও স্টার্ট করতে পারো। কাউকে বলো না প্লিজ। আরে না 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 না। আরে বাবা, এ, আরে ভাই, আরে তোর বন্ধুটা এক নম্বরের পাগল। আরে ও সিনিয়রের সাথে বল করছে কি? হ্যাঁ ভাই, ওকে ধরে নিচ্ছে আর ছাড়বেই না। কি করেছে ও? ও কি করেছে তুই জানিস? আমাকে 5 মিনিটও স্নান করতে দিল না। ছি, বাজে যায়। এই এদিকে আয়। আমি আরে এদিকে আয় না। আরে সিনিয়র এখানে বসে রয়েছে, রেসপেক্ট দিবি না নাকি? গুড মর্নিং দাদা। গুড মর্নিং। ভাই একে না একটু শিক্ষা দিতে হবে, খুব লাফাচ্ছে। ঠিক বলে। এই একটা গান শোনা। গান করতে হবে? হ্যাঁ ঠিক আছে। কুট্টির বাড়িতে ঝোপ জঙ্গল ঝাড়িতে আমার বন্ধু মাজানা হারিয়ে গেছিল ওখানে, তাই ভেবেছি যাবো না আমরা ওই বাড়িতে। ভুলভাল গান গাইছে। আরে এই গাধাটা তো আমাদের আরো মুড খারাপ করে দিল। ভাই এ তো পুরো মাথা খারাপ করে দিচ্ছে আমাদের। ভাই ভাই ওদিকে দেখো। মজা হবে। একটা কাজ কর, সামনে ওই মেয়েটা আসছে না? হ্যাঁ দাদা। যে ওই সাদা রঙের ড্রেসটা পরে আছে? হ্যাঁ দাদা। ওর কাছে যা, ওকে শুধু একটা শব্দ বল যাতে ও রেগে যায়। ওই ওটা যেন খারাপ শব্দ না হয়। হ্যাঁ, একটা শব্দ খারাপ যাতে না হয়। ঠিক আছে দাদা। হ্যাঁ যা। রেডি? যা যা। ওকে বস। হাই আন্টি। এই আরে ও তো চেয়ারম্যানের গার্লফ্রেন্ড। পালা ভাই, এই পালা পালা এখান থেকে পালা। দেখে নেবো আমি তোমায়। এই চল। এই হাঁটুতে বস। দাদা, সিনিয়ররাও র্যাগিং করছিল, তাই ভুল করে বলে ফেলেছে। ভুল করে বলেছে? ওই মেয়েটাকে তুই আন্টি দেখলি? সরি দাদা। সরি? তুই খেলিস নাকি? স্কুলে একটু আধটু ওই। হেই, এও প্লেয়ার। তাহলে ঠিক আছে, আমার এগেনস্টে ম্যাচ খেল। যদি তুই আমায় 3 গোলে হারিয়ে দিস তাহলে তুই একে নিয়ে যেতে পারিস, আর যদি না পারিস তখন এর মতো তোকেও বসতে হবে। না দাদা, প্লিজ ছেড়ে দাও। এই ভয় পেয়ে গেলি নাকি? না দাদা, আমি জুতো পরে আসিনি। এই জুতো দে একে। তিন গোল, মনে রাখিস। এই বেচারা নতুন, একটু ছেড়ে দিস। ভাই এখনো 2টো গোল বাকি। এই ডিফেন্ড।
হ্যাঁ হ্যাঁ ভাই কর 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 হচ্ছে 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 ভাই হ্যাঁ, হ্যাঁ, নে 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 টার্গেট নে কর 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 শাবাশ। ও বাবা এরকমই ভাই। এই রোটেট কর। এই এদিকে এদিকে। এই সবাই ওকে দৌড় করাচ্ছে, সাহস থাকলে একা খেল না। তুইও না তুই মার খাবি নাকি তুই? গো ফরওয়ার্ড দুজনেই ওকে ডিফেন্ড কর। এই ছাড়িস না ছাড়িস না। দারুণ ভাই দারুণ। কি করছিস ভাই, মিস করছিস? আরে আরে ভাই এ কি করলি তুই এটা? আরে ভাই তুই তো ভালো খেলছিলি, মিস করলি কি করে? এই এবার ও আমাদের সবার ক্লাস নেবে। ভাই ওরা দেখেই আসছে। এত ইজি ছিল, তাও মিস কেন করলি? সবাই দেখছিল দাদা, তাই। তুমি আমাদের সিনিয়র, আমি বাস্কেট করে দিলে তোমার নাম খারাপ হতো। তুই খুব ভালো খেলিস, তাই টিম জয়েন করতে পারিস। তুই পুরো টুর্নামেন্ট আমাদের সাথেই থাকবি, কিন্তু প্র্যাকটিসে রোজ আসতে হবে। ওকে দাদা। আমরা সবাই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ক্লাস থেকে বেরোতে পারবো না। এটা কোনো বড় কথা নয়, তুই ওডি দিতে পারিস। তোর ক্লাসের রিপ্রেজেন্টেটিভ আছে তো, তাকে জিজ্ঞেস করিস। ও ওকে ওকে দাদা। এই প্র্যাকটিস মিস করবি না। আরে কিন্তু। 7 নম্বরে তুই তো জিতবো, দারুণ কাজ দৌড়ে করে চলে দিলি রে। আসবো। এই ওডিটা কি? আরে তুই ওড়ির ব্যাপারে জানিস না? আরে ভাই ওড়ি মানে সোনার ডিম ধর, আর দাদা পারমিশন দিয়ে দিয়েছে মানে ওটা ডায়মন্ড এগ হয়ে গেছে। খুব মজা হবে। কি বাজে বকছিস? আরে মানে আমরা কলেজে তো আসবো, কিন্তু ক্লাস করার দরকার পড়বে না, মজা হবে। আমরা যদি ওডি পেয়ে যাই তো তুই ভেতরে খেলিস, আমরা বাইরে থেকে এনজয় করবো। হ্যাঁ, আমাদের একটু চলে যাবে ভাই। এটার জন্য কি এবার করতে হবে? আমাদের ক্লাসের যে রিপ্রেজেন্টেটিভ তাকে ধরতে হবে, ব্যাস। ভাই Representative? আমাদের ক্লাসে যে সোয়াতি আছে না, ও তো রিপ্রেজেন্টেটিভ, ও তাই ওটা নাকি? দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ আরে, আরে আরে, ওকে তোরা ধরলে যাবি? কাজ হয়ে যাবে। শোন না, শোন না, শোন না। ও তো একটু পাগলি আছে, এই চ্যাপ্টারটা তুমি লাস্ট অবধি পড়বে, তারপরেই আমি পরের চ্যাপ্টারটা তোমায় বুঝিয়ে নিজেকে দেবো। টিচারই ভাবে ও। এ এখন তো আমরা লাইব্রেরিতে বসে আছি। তোদের ওডি চাই না, হ্যাঁ। তার জন্য কিচ্ছু করতে হবে না, ও নিজেই আমাদের কাছে আসবে। আরে আমরা এখানে কেন বসে আছি? এই যখন আমি লাইব্রেরিতে কিছু করব না, তখন একদম শান্ত থাকবি। হ্যাঁ এবার দেখ আমি কি করি। এই তুই ওখানে পড়তে আসিস নাকি পটাতে আসিস? এখানে কি আরে করছো? চলো, আমি কি আসতে পারি না নাকি? তুমি তো একা আসো না, গ্রুপে আসো। আরে আমি তো বন্ধুদের সাথেই এসেছি। কোথায় গেল? আমাকে এই নাইজেরিয়ানের সামনে ছেড়ে চলে গেল। এই! না তোমার সাথে এসেছি। কার্ড কোথায় তোমার? কার্ড তো ওই কার্ডটা ওই জঙ্গলে জগিং করছিলাম, হারিয়ে গেছে, রাগ করে আনতে যাইনি। এই ফাজলামি করছো আমার সঙ্গে? কতবার আমি তোমাদের ওয়ার্নিং দিয়েছি, বুঝতে পারো না তোমরা? তোমরা লাইব্রেরিতে কি করে এলে? ওটা কোন বই? ওটা ওই হ্যারি পটার। হ্যারি পটার? ওটা তো আমি ছোটবেলায় পড়ে নিয়েছি। আরো কোনো বই ওই নিয়েছো কি? এনসাইক্লোপিডিয়া রিপ্রোডাক্টিভ সিস্টেম। কোন বই? ও আলাদা আলাদা বই আলাদা। হ্যাঁ ওইটাই। আচ্ছা ঠিক আছে, এসব ছাড়ো। আচ্ছা আমাদের ক্লাসে সুরেশ কোথায়? সুরেশ কেন, কি হয়েছে? 1 নম্বরের বাজে ছেলে। ওই সুরেশ আমাকে মিথ্যে বলে হোডি নিল, আর এখন গ্রাউন্ডে গিয়ে ম্যাচ খেলছে। দেখবে প্রত্যেকটা সাবজেক্টে বাজেভাবে ফেল করবে। ছি, যদি আজকের পর থেকে কেউ আমাকে ওডির জন্য বলে না, তাকে আমি দেখে নেব, পুরো মেরে ফেলবো ওকে। হ্যাঁ চলো ছাড়ো, আমি কেন ফালতু টেনশন নিচ্ছি। এই পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর চল তো। আরে আপনি কি করছেন? সবাই দেখছে এদিকে, এরকম চেল্লামিল্লি করলে দেশ থেকে তাড়িয়ে দেবে আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এ মাইলো যা যা যা, কথা বল যা যা যা। আরে মনিকা, তোমার একদিক চকচক করছে। আরে আরে আমি এক্ষুনি গিয়ে আয়না দেখে হ্যাঁ আসছি। একটু মেকআপ করে আসো। কিসব বলছো? পাগল একটা। এর দ্বারা কিছু হবে না। তারপর স্বাতি কিরকম আছো? ভালো আছি। আসলে হয়েছে কি, তোমার কাছে ওই ওডির ব্যাপারে। কি ওডি? হ্যাঁ ওডি, তুমি এমন রিয়াকশন দিলে জানো আমি তোকে বিয়ে করতে চেয়েছি। তোমার কি হাসি বললে? পেলো না? জোকটা ভালো লাগেনি নাকি? না না কিছু না। কতদিন আমরা আর ক্লাসে বোর হব বলো তো? তাই ওডি চাই, কলেজটা ঘুরতে চাই, মাঠে গিয়ে খেলতে চাই, আর একটু মেয়ে দেখতে চাই। এটা আমার কথা না, বন্ধুরা বলছিল। হ্যাঁ কাজ হয়ে গেছে। দারুণ, স্বাতী আমার দারুণ, খুব ভালো বন্ধু। হ্যাঁ এখন নাম লিখে দিও না, কালকে আরো 2 জন জয়েন করবে। হ্যাঁ ভাই লোক, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ দাও। কি হলো? হ্যাঁ কিছু না, এই একটা ভালো কবিতা লিখেছে। এই পেপারটা অন্য কেউ পেয়ে গেলে তুমি ফেমাস হয়ে যাবে, তাই আমার কাছেই থাক।
আরে বাইরে আয়। চল ওডি আনবে তো? হয়েছিল আমি বুঝতেই পারছি না এই দেখ, ও এসে গেছে, মনে হচ্ছে ওডি পেয়ে গেছে। এই তো এসে গেছে। কি ভাই, ওডি এনেছিস তো? কি দারুণ বুদ্ধি আরে ভাই, লাগিয়েছিস। হয়ে আরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আরে, না। কোথায় যাচ্ছিস? এই, এদিকে আয়। আরে দেখি কবিতা- এটা মুখ বন্ধ করে সোজা ক্লাসে যা। আরে থু আরে এসেছে খুব বড় সিনিয়র। চল এখান থেকে। আরে রাগ ফালতু করছিস time কেন? নষ্ট করলো। আরে লাস্ট টাইম ও গল্প পাগল। লিখেছিল। আরে আমার ব্যাপারে কেউ কিছু লিখলে আমি রাগ করি না। এটা তুমি কি বলছো? সত্যি? এটা তো দারুণ ব্যাপার। ইয়েস, সুপার। এই, এইভাবে কেন চিৎকার করছো? ওয়ার্ডেন চলে এলে প্রবলেম হয়ে যাবে। আরে কিছু হবে না, আমি সব ম্যানেজ করে নেব। তুমি বলো কেমন শ্রুতি, আছো? না না, অন্তত আমি তো পক্ষে ঠিক তুমিও আছি। ওকে একটু হ্যাঁ, বোঝাও। হ্যাঁ। কি হলো আরে, আমি তোমার? তো জানি না কি চুপচাপ হয়েছে। ঘুমিয়ে পড়ো। তুমি জানো? আচ্ছা। এই এখনো তোমার রুমে লাইট বন্ধ করনি কেন? আমি তোকে আগেই এক্ষুনি বলেছি সব লাইট বন্ধ তাড়াতাড়ি করো। লাইট বন্ধ কর। এই তাড়াতাড়ি সবাই লাইট বন্ধ করো। রিয়া, বারণ করলেও তো শুনিস না। না দেখবে, তোমার কারণে আমরাও প্রবলেমে পড়বো। আমি তোমাকে এতবার বারণ করলাম, তারপরেও তুমি। এই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করছো? শ্রুতি, কি হলো? কেউ বাইরে দাঁড়িয়ে আছে। আমি আমি বাইরে দাঁড়িয়ে ফিসফিস শব্দ পেলাম। শ্রুতি, এখানে তো কেউ নেই। যদি বড়েন আমাদের এখানে দেখে ফেলে তাহলে খুব বকবে। চলো ভেতরে যাই প্লিজ। আরে পাগল মেয়ে, এই জন্য আমি তোকে রাতে ড্রয়িং করতে বারণ করি। ওয়ার্ডেন দেখে ফেলার আগেই চলে আয়। আমি বলেছিলাম না, আমি বাইরে কাউকে দেখলাম। ও তাই নাকি? সত্যি? যদি তুমি রাত জেগে জেগে এইরকম ড্রয়িং করতে থাকো তাহলে তুমি এইরকমই দেখবে। সবকিছু তুমি ইমাজিন করছো। বিশ্বাস না হলে বাইরে গিয়ে দেখো। গিয়ে দেখো কে আছে বাইরে। কি? আজকে তোমার কোনো কল আসেনি নাকি? এই আমার ঘুম ভাঙিয়ে বেফালতু এখানে কেন দাঁড় করিয়ে রেখেছিস? আর কোনো কাজ নেই নাকি? কাজ করার জন্যই তো দাঁড়িয়ে আছি নাকি? এই স্বাতি আগে এখানে আসুক, হুম তারপরে দেখবি আমি 4 দিনের ছুটি নেবই নেব। একদম ভাই। আমি ওকে কিছু বলতে পারবো না ভাই। ওরির জন্য বলে না প্রফেসরকে কমপ্লেন করবে। তোমরা চাইলে কথা বলে নাও। এই তুই একটু চুপ কর না ভাই। যা ইচ্ছা করো, আমার কথা তো শোনো না। যখন আরে সমস্যা হবে বাহ, বুঝবে। এই পোস্টটা দারুণ। কি করছিস? আরে বুকের ছবি কেন তুলছিস? মুখেরটা নে না। হ্যাঁ হ্যাঁ, সরি ভাই। হ্যাঁ। সোয়াতি চলে এসছে। আমি ওর কাছে যাবো না। ভাই কথা তো বলতে হবে। বলবো না কথা, যা। এই সোয়াতির সাথে তোরটাও আসছে। আরে দারুণ, বাঁদর থেকে আবার মানুষ লাগছে। আরে চল, তুই হাঁট। বাবা গো। এই সোয়াতি, এই সোয়াতি। আরে চুপ চুপ এই চুপ শোন, চুপ, শোন। চুপ কর না। তোমরা ক্লাসে যাওনি? আরে না স্বাতি, তুমি যাও না, আমরা আসছি। তাড়াতাড়ি এসো। আরে স্যারকে গিয়ে বলো আমরা গেলে তারপরে হ্যাঁ। ক্লাস নিতে। আরে কথা কেন বলতে দিলি না? নিজে বলছিস না, আমাদেরও বলতে দিচ্ছিস না।
কারণ আমাদের কথা বলার দরকার নেই। তাহলে কার সাথে কথা বলবো? আমি বুঝে গেছি। তোমরা কারা? আরে ও তো চেনেই না, চল। আরে দাঁড়া না, এ মনে করে ক্যান্টিন, বেগুনি, চাটনি। হ্যাঁ, ওই ও। পকোড়া কর্নার। ও পকোড়া। হ্যাঁ, ইয়েস। এখন তোমাদের কি প্ল্যান? আমাদের 4 জনের লিভ দরকার। লিভ দরকার? 4 দিনের। লিভ? অনলি হ্যাঁ। 4 days। তোমরা কোন ডিপার্টমেন্ট? ট্রিপল এ। ট্রিপল এ? হ্যাঁ। আমি তো আইটি ডিপার্টমেন্টের। সেই জন্য তোমরা গিয়ে নিজের ডিপার্টমেন্টে কথা বলো, আমাকে কেন বলছো? এটা তো আমরা জানি। আসলে তোমার রুমমেট সোয়াতি আছে না, যখন ও রাত্রিবেলায় ঘুমাবে তোর ব্যাগটা খুলবে, ওখানে অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকবে, ওখানে আমাদের 4 দিনের অ্যাটেন্ডেন্স মার্ক করে দিও। ভেরি সিম্পল, That's all. তুমি ম্যাটারটা সলভ করতে পারো। এটা খুব খারাপ কাজ, আমি করতে পারবো না। আচ্ছা, এটা তোমার নোংরা কাজ লাগছে। এ দেখা ওকে। এটা কত নোংরা কাজ একবার ভেবে দেখো। আমি যদি এটা সবাইকে বলে দিই তাহলে এখন তো অবাক হওয়ার কিছু নেই। আমাদের কাছে আরো একটা নোংরা জিনিস আছে, এ দেখা। এটা দেখো, সি কেমন লাগলো? আমার বন্ধুর ফটোগ্রাফি কেমন লাগলো? আমার ফটো কখনো ঝাপসা ওঠে না। আরে এবার বলো ছেড়ে কি দিল। করবে? একটা মেয়ের সঙ্গে পাঙ্গা নিতে গেলে ভাবা দরকার, বুঝেছো? আরে এই টেকনিকটা না অনেক পুরনো হয়ে গেছে। এ দেখা ওকে, তোর মুখটা নয়, ফটো বার কর। এবার কি করবে? দেখো 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 কত ফটো তুলেছি, দেখো তোমার ফোকাস আছে ঠিক। পুরো অ্যালবাম বানিয়ে ফেলেছো। হ্যাঁ, আমি তুলেছি। তুমি খুব খারাপ করলে, কিন্তু আমি ওটা একবারই করবো প্লিজ। কতবার করবে সেটার সিদ্ধান্তটা আমরা নেব, ওকে? এবার ঠিক করে আমাদের কাজটা করে দাও। চলো কাজে লেগে পড়ো। ওকে, বারবার এটা করো ওকে না। ওকে, যাও না। আমার জন্য একদিন এক্সট্রা দিও, আমি ঘুমাবো ওই দিন। এ ভাই, হ্যাঁ? কিউট না খুব? এ তো পেছন দিক থেকেও অনেক কিউট। খুব সুইট না? আমার মনে হচ্ছে আমাদের প্ল্যানটা কাজ করবে না। আমারও তাই মনে হয়। প্ল্যান ফ্লপ। এই ঠিক আছে, ওকে। কি আমাকে বলতে হবে? এখন আমি বলতে পারবো না, ওকে? পরে বলবো। হ্যাঁ, হ্যালো হ্যালো। কি এটা লাভ? আমি নোটিস করছি আজকাল তুমি একটু বেশি ফোনে হেই, কথা বলছো। এটা লাভ নয়, আমি শুধুমাত্র ওর বন্ধু, ব্যাস। আমার তো দেখে তা মনে হয় না। মোবাইল চার্জ দিতে হবে, আমি রুমে গিয়ে এটা চার্জ করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তুমি আমাকে ফোন করো, আমি চলে আসবো, ঠিক না, আছে? আমার এখনো বাকি কাপড় ধোয়ার আছে, তুমি যাও। হ্যাঁ আমি হ্যাঁ, আসছি। ওকে ওকে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? সবাইকে আজকেই কাপড় ধুতে হলো? মানে আমি কোথায় শুকাবো এগুলো? এটা লক করেনি কেন এনারা? থ্যাংক গড, এখানে তো জামা কাপড় শুকানোর জায়গাই জায়গা। এখানে হাওয়া কত ভালো আসছে। এই ওয়ার্ডেন আমাদের এই সবাইকে এখানে আসতে বারণ কেন করে?
এই তুই কোনো চিন্তা করিস না। সে তো বুঝতে পেরেছি, কিন্তু এই তোরা ক্লাসে যা, একটা ছোট কাজ আছে, করে আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো। ভাই আমার ভয় করছে। এ ভাই, যদি ধরা পড়ে যাই এই কেউ ধরবে না, চল। না ভাই, আগের বার দুজন ধরা পড়েছিল, ম্যানেজমেন্ট ওদের ভালোই শাস্তি দিয়েছিল। এই হ্যাঁ শুধু আমি এই জায়গাটার ব্যাপারে জানি, ঠিক আছে, তাই বেশি না ভেবে চল। চল। এই তাড়াতাড়ি আয় না। আরে আয়, আয়, যাচ্ছি তো ভাই। আমি বুঝতেই পারি না এই কলেজটা আমি কেন জয়েন করলাম। সবসময় অ্যাসাইনমেন্টের জন্য আমাকে আরে পাগল সব করে ঠিক দিচ্ছে। হয়ে যাবে। বিরক্তি লাগছে ভাই, আমার দ্বারা আরে এইসব তুই একদম একদম হ্যান্ডেল চিন্তা হচ্ছে করিস না। না, প্রজেক্টের জন্য আমাদের হোস্টেলের ছেলেরা আছে তো, ওদের দিয়ে করিয়ে নেব। কি করাবো? হ্যাঁ কেউ দেখতে পাবে না তো। আরে দে না। দিচ্ছি তো, এনে। সিগারেট এত পাওয়া যায় না এখানে। জোরে পেয়েছে ভাই, কি হয়েছে? টয়লেট পেয়েছে ভাই, হালকা হয়ে আসছি। ওই মেয়েটার নাম্বার দিল এই। তোকে? এ চুপ কর না। এতদিন ধরে তোমার কোনো গার্লফ্রেন্ড হয়নি নাকি? গার্লফ্রেন্ড আমার? আরে ও তো মা ভাই, হয়ে গেছে। তোরা কোথায় ছিলি ভাই? কখন থেকে খুঁজছিস? হয়েছে? ওই যে স্বাতি ছিল না, স্বাতি কি? চিতাবাঘ ওকে মেরে হ্যাঁ, ফেলেছে। কি বলছিস তুই? বলছিস? এই সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। আরে বডির কাছে দাঁড়িয়ে থেকে না, সরো। হ্যাঁ সরো, দূরে যাও। এই বডির কাছে যাবে না, সরে যাও। চলো। তুমি কে? স্যার, ও আমার ক্লোজ ফ্রেন্ড স্যার। ঠিক আছে যাও। এই বললাম না এখানে ভিড় করবে না, যাও পেছনে, পেছনে যাও। শুনতে পাচ্ছ না নাকি? তোমাকে বলছি, চলো পেছনে। স্যার, সমস্যা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। মিডিয়ার প্রেসকে কিন্তু আর আটকানো যাচ্ছে না। স্টুডেন্টরা যদি প্রোটেস্ট করে আপনার কলেজ বন্ধও হয়ে যেতে পারে। স্যার, আমরা আর করতেই বা কি পারি? চিতাবাঘের ভয়ে কলেজে সুরক্ষা ব্যবস্থা করা আছে। সবাইকেই বলা আছে যে সন্ধে 6টার পরে ক্যাম্পাসের বাইরে না যেতে, আর কেউ যেন হোস্টেলের ছাদেও না যায়। এর পরেও যদি কোনো মেয়ে ছাদের উপরে যায়, আমরা কি করতে পারি? আপনি কি করতে পারেন স্যার? আপনিই তো এইসব সমস্যার মূল কারণ। আপনি জঙ্গলের মাঝে কলেজটা বানালেন, এবার জন্তু জানোয়ার তো আক্রমণ করবেই। সেই কারণেই তো প্রত্যেক মাসে মোটা টাকা দিই। চিতাবাঘকে যদি ধরা হয় সেটা ভালো হবে না স্যার? আমি সব দিক থেকে ফেঁসে যাচ্ছি। আপনারা কিছু করুন প্লিজ। এই নিন। এখন আমরা কি করতে পারি? সরকারের লোক চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো নেই আর, আগের থেকে তাই বেশি দিতে হবে। প্লিজ ডু সামথিং। শেষবার ওকে কখন দেখেছো? রাতেও জামা কাপড় ধুচ্ছিল, আমি ফোনে কথা বলছিলাম আর এসে ঘুমিয়ে পড়েছি। আর সকালে যখন ঘুম থেকে উঠি আমি ওকে রুমে দেখতে পাই না। তারপরেই ও... তোমরা এমন কেন করো? কলেজের মধ্যে কিছু রুলস থাকে, কলেজের গার্ডও খুবই কড়া, তারপরে ও ছাদে গেছে সেটা ওর ভুল। দেখো চারপাশে ঘন জঙ্গল, জানো তো এখানে ভয়ঙ্কর পশুরা ঘোরে। তোমাদের একটু সতর্ক থাকা উচিত, এরপর থেকে যেন এমনটা না হয়। কাঁদিস না প্লিজ, কাঁদিস না। আমি এই কলেজের উপরে ভরসা করেছিলাম আর পড়তে আমার মেয়েকে পাঠিয়েছিলাম। আপনারা কি মৃত মেয়েকে আমার কাছে পাঠাবেন? স্যার, এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, তার মধ্যে জেনে বুঝে যদি ছাদে যায় তাহলে আমরা কি করতে পারি?
ম্যাডাম আপনি ওকে দোষ দিতে পারেন না, ও কোনো ভুল করতে পারে না। আমি ভেবেছিলাম ভালো করে পড়াশোনা করে আমাদের খেয়াল রাখবে, ওর সাথে আমাদের সব আশাও শেষ হয়ে গেছে। ওকে ছাড়া আমাদের বেঁচে থেকে কি লাভ? আন্টি, সাথের কিছু জিনিসপত্র, ওর কিছু ড্রয়িংস আমরা স্মৃতির জন্য কাছে রাখছি। মেয়ে মারা যাবার পর ওর ড্রয়িং দিয়ে আমরা কি করব মা? তোমরা নিজেদের খেয়াল রেখো। এই শ্রুতি, এরম ভাবে কেতো না। আমার ওকে একা ছাড়া উচিত হয়নি। জানি না আমি ওকে একা ছেড়ে ঘুমোতে কেন চলে গেলাম। তুমি এত কেন ভাবছো? এতে তোমার কোনো দোষ নেই। ও কিছুদিন আগে আমাদেরকে বলেছিল যে ও অন্ধকারে কাউকে দেখেছিল। ওই সময় ও খুব ডিস্টার্ব ছিল, তখন আমরা ওকে একদম সিরিয়াসলি নিইনি। আমার তো মনে হয় ওর উপর কোনো বাঘ অ্যাটাক করেনি। এরকম না শ্রুতি, চিতা অ্যাটাক করেছিল তাই ও মারা গেছে। নিজেকে এরম কনফিউজ করো না। না অরুণ, এরকম দেখো শ্রুতি, আমি তোমার এই অবস্থা দেখতে পারবো না। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আরে ঠিক করে বল চাইতে। আরে দারুন দারুন, দুর্দান্ত। চল ধর এবার। আরে পাস কর তো, আমি দেখাচ্ছি। আরে আমাকে একটু সুযোগ দে ভাই। আরে লাল্লু দে না ভাই। আরে দিচ্ছি তো। আরে কি করলাম? হচ্ছে না ভাই, কি হয়েছে? ওই মেয়েটা আমাদেরই দেখছে না? আমি অনেকক্ষণ ধরে ওকেই নোটিস করছি। এসো এসো, ভেতরে এসো। হাই, আমার নাম মায়া, তোমাদের সিনিয়র। তোমরা স্বাতীর বন্ধু না? হ্যাঁ, আমি কলেজ ম্যাগাজিনে ড্রয়িং দেখেছি যেটা স্বাতী বানিয়েছিল। হ্যাঁ, তো তুমি আমায় কেন বলছো? আচ্ছা, তাহলে তোমাদের কাছে ওর ড্রয়িং আছে? ওটা শ্রুতির কাছে আছে, কিন্তু তোমার কেন লাগবে? এখন এ বিষয়ে কথা বলতে পারবো না। 4টের সময় পার্কিংয়ে দেখা করি, আর ড্রয়িং আনতে ভুলো না। ড্রয়িংগুলো নিয়ে এসছো তো? হ্যাঁ হ্যাঁ, দে ওকে। দেখো এটা। এতে কি দেখার আছে? 1 মিনিট। দুটোই তো সেম দেখছি। এটা পূর্ণিমা বানিয়েছিল যখন ও ফার্স্ট ইয়ারে পড়তো, আজ থেকে 4 বছর আগে। এখন এই ছবিটা তোমাদের বন্ধু স্বাতীর, 4 বছর পরে। দুটো ড্রয়িংস দেখতে একদম সেম, কিন্তু এই ড্রয়িংস যারা বানিয়েছে তারা আর বেঁচে নেই। তুমি কি বলতে চাইছো? এতদিন ধরে আমিও এটা ভাবছিলাম যে পূর্ণিমা বাঘের অ্যাটাকে মারা গেছে, কিন্তু যখন এই ড্রয়িংটা আমি কলেজের ম্যাগাজিনে দেখলাম, তখন রিয়েলাইজ হলো যে এই যে দুটো ড্রয়িংস আছে আর গার্লস হস্টেলে কানেকশন কিছু না কিছু আছে। ধরো 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 ধরো, আমরা কিছুদিন আগেই বন্ধুর মৃত্যু শোক কাটিয়ে উঠেছি। আমরা সবকিছু ভুলে এখন কলেজ যাচ্ছি, তাহলে আমাদের বিজয়, যেতে আমি দাও। সিরিয়াসলি বলছি। আরে এসব বলে আমাদের কনফিউজ করো না প্লিজ। এই এই, এই চুপ ভাই, কর। চল না ভাই, চল না, চল না। অরুণ, অরুণ আমার কথাটা তো শোনো। ছাড় না। অরুণ, হ্যালো, বলো। কোথায় তুমি? রুমে আছি, আর কোথায় যাব? রেগে আছো নাকি? না, এরকম কিছু না, আমি রেগে নেই। তোমার গলা শুনে তাই মনে হচ্ছে। না, কিছু না, সব ঠিক আছে। ঠিক আছে, ডিনার করেছো কি? খেয়ে নিয়েছি। কাল কি জানো তো? কাল তো ওয়েডনেসডে, তো কি হয়েছে? মজা করো না। মজা কেন করব? তুমি বলো না কি আছে। কি? তোমার কিচ্ছু মনে নেই? না তো, বলো না কি হয়েছে। কিছু নেই না? কিছু নেই? আই হেট ইউ। আরে শোনো, কি করছো? হ্যালো, এ ভাই, সব রেডি তো? অল সেট।
ও সবকিছু ঠিক করবে তো? আরে তুই টেনশন নিস না, ও প্রজেক্ট মনি, ও কলেজের সবার প্রজেক্ট করে, ও দারুণ ক্রিয়েটিভ লোক, তাই সব পারফেক্ট করে। কিন্তু আমরা যদি ওকে বাধা দিই ও কনফিউজড হয়ে যাবে। চল দরজাটা খোল। এইটাই কথা ওর বন্ধ দরজা। করে দরজাটা খোল না। হ্যাঁ। ও বাবা গো! আরে বাবারে, কি ভয়ঙ্কর! কথা কর ইডিয়েট। এই, আমি ইডিয়েট না? তুই জাঙ্গিয়া পড়িস নি, তুই ইডিয়েট। হ্যাঁ, নিচে হালকা থাকলে তবেই তো মাথা হালকা থাকবে। বলেছিলাম না ক্রিয়েটিভ। আচ্ছা, এরা কারা? আরে বল না। আরে মনি, ভুলে গেছিস নাকি? ওই জুনিয়র প্রজেক্ট লাভ 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 লাভ। ও আচ্ছা, ওই লাভ। ও বাবা গো। আমি ওই প্রজেক্টটা এখানেই কোথাও একটা রেখেছিলাম। এই যে এখানে। এই তো, চল বার কর। ওঠা ওঠা। এই যে, বলছিলাম লাভটা কার? আমার। 100% লাভ কনফার্ম। থ্যাঙ্কস। ভাই, একটা লাইট জ্বলবে তো? নিশ্চয়ই জ্বলবে, জ্বালিয়ে দেখো। এই ব্যাটারিটা দে তো। তাড়াতাড়ি তো। হ্যাঁ দিচ্ছি। এ নাও। আরে ভাই, এটাকে জোরে কি করে? হ্যাঁ, আমায় দে। তুইও না। কি নিয়ে পড়ছিস? ট্রিপলি। ট্রিপলি? তো এদিকে দেখো, এই তারটাকে এই সার্কিটে লাগাতে হবে। কেমন লাগলো? হ্যাঁ, চলবে বলেছিলাম না? সুপার ভাই। পিস ব্রো। গার্লস আর বয়েজ হোস্টেলের মধ্যে এতটা দূরত্ব থাকা উচিত নয়। কেন যে এরকম করে? চল চল চল, তাড়াতাড়ি চল। আরে ঠেলিস না, আমি পড়ে যাবো, গর্ত আছে। আরে দেখ দেখ দেখ, পড়েই গেলাম। ওরে বাবারে! আরে বাবারে, সামনে ওয়ার্ডেনটা কোথায় লুকাবো? ওয়ার্ডেন। আরে এই গাছের তলায়। আরে বাপরে, আবার লাইট মারছে, দেখতে পেয়ে গেলেই তো আমাদের। বন্ধ রাখ। জানি না এই ওয়াচম্যানটা কোথায় চলে গেল। আরে তাড়াতাড়ি যা ভেতরে। ভিতরে যা। যা না। এই চলে গেছে, চলে গেছে। চল চল চল। তাড়াতাড়ি চল 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 চল। এই ঠেলবি না কিন্তু, মানে টানবি না বাবা। আরে তাড়াতাড়ি চল না, জঙ্গলে হারিয়ে গেলে আবার বাড়ি যেতে পারবো না। মুখ বন্ধ রাখ তো। বাবা, কি তাড়াতাড়ি চল 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 চল। দেখে চল। এই যে এখানে, তাড়াতাড়ি লাগা। এই তো, এই তো। হ্যাঁ, ভালো করে সেট করবি। আরে তাড়াতাড়ি কর না। আরে তোর সেটিং এর জন্য কত সেট করবো আমরা? ওরে বাবা রে, আসতে মার। আরে এই ওয়্যারটা নয়, এইটা। হ্যালো, এই কোথায় তুমি? আরে অন্ধ এখানে। কোথায় যাবো আবার? হোস্টেলেই আছি। পায়ে ফোড়া হবে। হোস্টেলের এদিকে, তোমার হোস্টেলের ব্যাক সাইডে। একবার এসে দেখো। কি বললে? হোস্টেলের ব্যাক সাইডে? ওয়ার্ডেন দেখে ফেললে প্রবলেম হয়ে যাবে। আর ওসব ছেড়ে তাড়াতাড়ি এসো একবার। আরে তোরা তাড়াতাড়ি কর না বোকা। কি করছিস? তাড়া মারছিস কেন এত? আসছি। তোমরা এখানে কি করছো? হাই। যদি ওয়ার্ডেন দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। চলে যাও এখান থেকে প্লিজ। এখনো হয়নি তো চলছে রে ভাই। তাড়াতাড়ি কর, যদি ওয়ার্ডেন চলে আসে তাহলে কেন? অন্ধকারে সপ্তাহ একরকম লাগছে। তাড়াতাড়ি কর। আরে চলে গেছে। এই তো ঠিক জায়গায় গুজে দিচ্ছি। এটা আমার আইডিয়া। কেমন লাগলো আমার আইডিয়া? সুপার। এটা আমাদেরই কি পালা পালা রে। আরে চল চল মারে, তুই চল না। আয় ভাই, আয়। এই চল, এই চল চল চল। উড়ি উড়ি। রজতমণি, তুমি কখনো একটা ভালো প্রজেক্ট করো না, সবসময় ইউজলেস প্রজেক্ট করো। এর পরে যদি তোমাকে এদের সঙ্গে কখনো দেখি না, দেন আই উইল কিক ইউ আউট অফ দ্য কলেজ। আউট। ইডিয়েট, পড়াশুনো করে গাধা হচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার? তোমাদের সাহস এতই বেড়ে গেছে যে ব্যাকডোর দিয়ে তোমরা গার্লস হোস্টেলে চলে গেছো? হ্যাঁ, যদি চিতাবাঘ অ্যাটাক করতো তাহলে কি করতে তোমরা? স্যার, ওখানে যাওয়াটা আমাদের অবশ্যই ভুল ছিল, কিন্তু ওখানে চিতাবাঘ দেখতে পাইনি। তাহলে স্যার একদম লম্বা মতো এক কালো কুচকুচে। চুপ করো তুমি।
নিজেদের ভুল লুকানোর জন্য আমাকে উল্টোপাল্টা গল্প শোনাচ্ছ, হ্যাঁ? স্যার ও যা বলছে সব সত্যি। আমরা ওখানে চিতাবাঘ দেখতে পাই। এনাফ। এখন আমি তোমাদের 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করছি। এটাই তোমাদের লাস্ট ওয়ার্নিং। এরপরে তোমরা যদি একই ভুল আবার করো না, আই উইল ডিসমিস ইউ ফ্রম দ্য কলেজ। বুঝতে পেরেছো তো? যাও। গেট আউট ফাস্ট। এই আমাদের সাসপেন্ড কেন করলো? অলরেডি বাড়িতে অনেক প্রবলেম চলছে। এই ওনার কেন মনে হচ্ছে যে আমরা মিথ্যে বলছি? এই কলেজের ম্যানেজমেন্ট কিছু তো একটা লুকোচ্ছে। এই আমরা যাকে দেখেছিলাম ওটা ভূতই ছিল তো? না, আগে এই কথাটা সবার সামনে আনতে হবে, ততদিন মুখ খুলবি না। শ্রুতিকেও নয়? ওকেই তো আমরা বলতে পারবো না, বেচারা অনেক কষ্টে সামলেছে নিজেকে। এসব বলোকে কনফিউজ করতে হবে না। ঠিক আছে চলো এসো। এমনিতেও আমাদেরকে কেউ বিশ্বাস করবে বুঝতে না। পারছি না এখানে কি হচ্ছে। অরুণ, কি হয়েছে? ঠিক আছে তোমরা ক্যান্টিনে যাও, আমি আসছি। ঠিক আছে। শ্রুতি এখানে এসো। এই আরে বলছি তো তোকে, এই, ভূতই দেখেছিলাম। কি সমস্যা হয়েছে? প্রিন্সিপাল কি বললেন? চিন্তার কিছু নেই। হ্যাঁ ঠিক আছে। তোমরা কালকে কি দেখেছো? আরে ছাড়ো না। আচ্ছা ওয়ার্ডেন কিছু জিজ্ঞাসা করলো? না না। তার মানে উনি জানেন না যে কাল রাতে আমরা ওখানে গিয়েছিলাম। তুমি চিন্তা করো না, তোমার কোনো প্রবলেম হবে না। অরুণ, হুম? এটা কি বলছো? আমার কেন সমস্যা হবে? আরে এরকম কিছু না, আমি এই কেসে তোমায় ইনভলভ করতে চাই না। হয়েছেটা কি? প্রথমে এটা বলো আমাকে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও তাহলে এই ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য কালকে তোমরা হস্টেলের ব্যাক সাইডে এসেছিলে? এত ভালোবাসা এই ম্যাডামের প্রতি? হ্যাঁ, ক্লাসে যাও। তুমি যাও। তোমাকে বলছি যাও। যাও শ্রুতি। ভালোবেসে ফেলেছো আর হিরোগিরি দেখাতে চাইছো। কালকে যদি মরে যেতে তাহলে কি হতো? অন্তত আপনি তো বিশ্বাস করুন, যেটা আমি দেখেছিলাম ওটা চিতা ছিল না, অন্য কিছু ছিল। এই, আমাকে মিথ্যে বলবে? হ্যাঁ, তোমরা কলেজে পড়তে আসো, কিন্তু এখানে ভালোবাসার চক্করে জীবন শেষ করবে, শেষ হয়ে যাবে। না ম্যাডাম প্লিজ কথাটা তো এই, শুনুন। যাও এখান থেকে। আরে কাল তো আমরা এই ড্রয়িং এর ছায়াটাই দেখেছিলাম। এটার ব্যাপারেই তো কথা বলছিলাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাসই করলে না। তাহলে এখন আমরা কি করব? যতদূর আমি জানি, যারা দুজনেই এই ছায়া দেখেছিল তারা কেউ বেঁচে নেই। এখনো পর্যন্ত আমরা জানি না যে এর আগে কতজনের প্রাণ গেছে, আর সবার আগে এটা খোঁজ লাগাতে হবে। আমাদের খোঁজ করতে হবে। কতগুলো মেয়ে কলেজ হোস্টেলে পড়ছে, কতজন এখান থেকে ছেড়ে চলে গেছে, আর কেন ছেড়ে চলে গেছে। আর যদি সবকিছু জানতে পারি তাহলে খুবই ভালো হবে। সিম্পল। তাহলে আমরা জানতে পারবো যে হচ্ছেটা কি। কিন্তু আমরা কি করে খুঁজে বের করব? আমাদের কাছে কোনো অপশন নেই, আমাদের কলেজের রেজিস্টারে দেখতে হবে। আর ওটা চুরি করা সম্ভব নয়। আমার ওই রেজিস্টারটা কোথায় পাবো? দেখ প্রিন্সিপাল খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে যাবে, ওই সময় আমি আর বিজয় অফিসে ঢুকে যাব। তুই অফিসের বাইরে থাকবি আর নজর রাখবি। ঠিক আছে ভাই। ওনার লাঞ্চ কমপ্লিট না হওয়া পর্যন্ত ততক্ষণ তোরা ক্যান্টিনে থাকবি। ওনার বেরোনোর আগে রেজিস্টার চুরি করে নেবো। মেয়েদের হস্টেলের পেছনে যাওয়ার জন্য সাসপেন্ড করে দিয়েছে। প্রিন্সিপালের অফিসে চুরি করলে না কলেজ থেকে ডিসমিস করে দেবে। কে এটা? আরে এটা তো একটা মুরগি, দেখতে পাচ্ছিস না তুই? হ্যাঁ যত হাসার হেসে নে। 1 সপ্তাহ পরেই কলেজে আসবো আমি। তোদের ডিসমিস হওয়ার ইচ্ছে হলো তোরা হ, আমি আসছি না। কোথায় যাচ্ছিস চিকেন? এই যাচ্ছিসটা কোথায়? চলে গেল। দেখ এটা কি করছিস? সাবধানে থাকিস। চল চল চল। তোর গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। এই তুই এখানে থাকবি, ঠিক আছে? কেউ এলে আমি ইনফর্ম করবি। ওই ঘরটা চেক করা যাক। স্যার, হ্যাঁ কলেজ ওনার এসছে। হ্যাঁ, কলেজের ওনার এসেছেন। ওনার?
কলেজে চুড়িদার পরে কেউ তাহলে কি আসে? নাইটি পরে হ্যাঁ আসবে? পরে এসো না, ট্রেন্ড হয়ে যাবে, সবাই তাই পরে আসবে। তুমি কি অ্যানিমেল লাভার কি নাকি? করে জানতে তোমার পারলে? টপটাতে চিতাবাঘের ছালের মতো লাগছে। স্যার, স্যার, আরে স্যার, চিন্তা স্যার, করো না, আমি চিনি সব কিছু করে Good morning, দেবো। স্যার। এই স্যার, আরে বাপরে, এবারে কি করবো? উফ, চলো আরে তুমি না। চুপ করো, কি করবো কি করবো কি করবো? এই ফাইলটা চেক কর। এদিকে দে। আরে এই ফাইলটাই তো। এই, তোমাদের প্রবলেমটা কোথায়? এরম শুধু শুধু আমাকে কল করে ডাকলে কেন? নাও এবারে এসেছি, বলো। স্যার ওই হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আসলে হয়েছেটা কি, কলেজের 4 জন ছেলে গার্লস হোস্টেলে গিয়েছিল। ওরা তখন ওখানে কিছু একটা দেখেছে, বলছিল যে ভূত। আরে আপনি বুঝতে পারেননি? এই ছেলেগুলো রাতে মেয়ে দেখতে কলেজ হোস্টেলের কাছে গেছিল হয়তো। আপনারা ধরে নেওয়ার পর ওর ভূতের গল্প বলছে, আপনিও বেফালতু আমায় ডেকে নিলেন। না স্যার, এরকমই কিছু আমাদের ওয়াচম্যানের মেয়ের সঙ্গে হয়েছিল, সেই জন্য এই নিয়ে কথা বলাটা আমার আরে, উচিত মনে এই হয়েছে। টপিকটা ক্লিয়ার হয়ে গেল তো? তাহলে আপনি কেন কনফিউজ হচ্ছেন? আমার মতো একজন পড়াশোনা না জানা লোক কলেজ বানিয়ে আপনাদের মতো লোককে কেন আনে জানেন? কারণ আপনি শিক্ষিত। আমরা এটা ধরে নিই যে আপনারাই সব দেখে নেবেন। দেখুন, প্রথমেই আমরা জঙ্গল কেটেই কলেজটাকে তৈরি করেছি। যদিও আমি মন্ত্রীকে ঘুষ দিয়ে পরের বছর রেজিস্ট্রেশন করিয়ে নেব, কিন্তু যদি তার আগে ওনার কাছে এরম কোনো খবর পৌঁছে যায় তাহলে উনি দেরি না করে এই পুরো কলেজটাকে সিল করিয়ে দেবে। না মানে আমরা ডোনেশনের রূপে প্রত্যেকটা সিট 4 থেকে 8 লাখ টাকা চার্জ করছি। যদি কলেজ সিল হয়ে যায় তাহলে টাকাটা কি আপনি দেবেন? দেবেন না তো? তাই যেটা বলছি সেটা শুনুন। পরের সপ্তাহে আমি দুবাই যাচ্ছি, তাই এই ফালতু জিনিসের কমপ্লেন নিয়ে আমাকে এখানে আসতে বলবেন না, বুঝলেন? ঠিক আছে স্যার। আচ্ছা, বিমলা টিচার এসেছে কি? হ্যাঁ এসেছি স্যার। তাহলে ডাকুন না, দেখা করে আমি চলে যাব। আরে এসে গেছে স্যার। স্যার সরি স্যার, আমি কিচ্ছু করিনি, ওদের প্ল্যান ছিল এটা। চলে গেল স্যার। এই কি হলো রে? আরে চল 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 চল। এখনো পর্যন্ত নিজের পড়াশোনা ছেড়ে চলে গেছে, যার মধ্যে 4 জনের কলেজ ছাড়ার কারণ আমরা জানি, বাকি 8 জনের ব্যাপারে আমরা জানি না। এদের মধ্যে আমাদের বন্ধু পূর্ণিমা আর স্বাতিকে আমরা ভালোভাবে জানি। তাহলে সব মিলিয়ে 8টা মেয়ে মারা গেছে। কিন্তু এদের মৃত্যুর কারণ জানি না, আর এখনো পর্যন্ত কেউ জানার চেষ্টা পর্যন্ত করেনি। আমি প্রিন্সিপাল আর কলেজ ওনারের মধ্যে কথা শুনেছি। এসব হত্যাকাণ্ডগুলো লুকানোর কারণ জঙ্গলের কথা না ভেবেই কলেজটা বানানো হয়েছিল। যদি এসব কথা সামনে চলে আসে তাহলে অথরিটি কলেজটা বন্ধ করে দেবে। এই জন্য কোনোদিনও এই সমস্ত কথা ওপেন করা হয়নি। এইসব লুকানোর জন্য ওরা অনেক ঘুষ দিতে পারে। এবার আমরা কি করব অরুণ? হারিয়ে যাওয়া মেয়েদের ফাদারের অকুপেশন চেক করো তো। অরুণ, ওদের মধ্যে একজন মেয়ের বাবা ওয়াচম্যান, তাও আবার আমাদেরই কলেজের ওয়াচম্যান। তার মানে এটা আমাদের কলেজের ওয়াচম্যানের মেয়ের সাথে হয়েছিল। ওনার দেখা পেলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই বাড়িটাই তো? হ্যাঁ এই বাড়িটাই। ঠিক আছে, জানি না উনি আছেন কিনা। আরে এই বাড়িটা তো লক করা। ঠিক আছে, ফোন করে। আরে কে তোমরা, আর কি চাই? নমস্কার আঙ্কেল। হ্যাঁ নমস্কার। আসলে আমরা মীনাক্ষীর স্কুলমেট। হ্যাঁ ওর পরের মাসেই বিয়ে তো, তাই আচ্ছা। ইনভাইট করতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভেতরে এসো। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। চল। আচ্ছা এসো এসো, বসো। ওই দেখো ওই মেয়েটা, ওটাই মীনাক্ষী। এই নাও জল খাও। থ্যাঙ্কস আঙ্কেল। বিয়েটা কোথায়?
কোয়েম্বাটোরে। কত তারিখে? 26, 27। 26 না 27 ঠিক করে বলো। 27 তারিখে আঙ্কেল। ঠিক আছে, আমরা দুজন বিয়েতে নিশ্চয়ই যাব। এখন তো কাজে গেছে, যখন ফিরবে তখন কথা বলবো। আর আমরা দুজন বিয়েতে Uncle, অবশ্যই যাব। আপনার মেয়ে বেঁচে আছে? কি? এই তোমরা কারা? হ্যাঁ, দেখুন ওয়াচম্যান আঙ্কেল, আমরা একেআর কলেজ থেকে এসেছি। আচ্ছা তোমরা ওখান থেকে এসছো? কি জন্য এসছো? বেরো, বেরো। আমাদের কথা শুনুন। আমি বলছি বেরো এখান থেকে। আমাদের বেরো, একটু তো বলুন। বেরো, বেরো। আঙ্কেল আঙ্কেল বেরো, এখন প্লিজ বেরিয়ে যাও। শুনুন আমাদের কথাটা, একটু শুনুন আমাদের। আমি কোনো কথা শুনবো না, বেরো। প্লিজ বেরিয়ে যাও এখান থেকে। না, না। জানতে হবে। না। আঙ্কেল প্লিজ, আপনি তো বলছিলেন বাড়িতে কেউ নেই, কে আছে তোমার বাড়িতে? এটা জেনে কোনো লাভ নেই, তুই বেরো এখান থেকে। আঙ্কেল একটু বোঝার চেষ্টা করুন। আরে প্লিজ যাও এরকম বলছি। করবেন না। যাও এখান থেকে। আরে আমরা ভেতরে দেখতে যাবে চাই। না। আরে একবার তো বারণ করলাম, বুঝতে পারলে না নাকি? আমি বারণ করা সত্ত্বেও বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছ। আমার কথা শোনো, ওখানে যেও না, যেও না, ওখানে যেও না, আমার কথা শোনো। মীনাক্ষী, এখানে এসো। কি হয়েছে বাবা? আমি তোকে একটা কথা বলছি, মেয়েটা থেকে দূরে থাকো। কালকে ওই মেয়েটা একটা ছেলের সাথে 1 ঘন্টা ধরে কথা বলেছে। তাহলে আমি আপনার মেয়েকে খারাপ করছি? চল এখান থেকে। হ্যাঁ? আরে মীনাক্ষী কোথায় গেল? কোথায় যেতে পারে? এখনো পর্যন্ত এলো না। মা, হ্যাঁ? তুমি কি মীনাক্ষীকে কলেজে দেখেছো? না, আমি ওকে দেখিনি। ও তো আজকে কলেজেও আরে আসেনি। রে, ও কি নিজের রুমে আছে? যখন আমি লাঞ্চের জন্য গেছিলাম তখন ও রুমে ছিল না। ওখানেও ছিল না? হুম। কোথায় চলে গেল? আরে বাবারে। স্যার, আমি প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই। কি প্রিন্সিপাল? উনি তো সন্ধ্যে 5টাতেই বেরিয়ে গেছেন। কি হয়েছে? স্যার, আমার মেয়ে এখনো হোস্টেলে ফেরেনি। আমি পুরো কলেজ খুঁজেছি, তাও ওকে পাইনি। আমি কি শহরে গিয়ে ওর একটু খোঁজ করতে পারি? আর এসব কি বলছো? তুমি নিজের মেয়েকে খুঁজতে গেলে বাকি 150 মেয়ের খেয়াল কে রাখবে? আর এখানেই কোথাও আছে ও। রাত হওয়া অবধি অপেক্ষা করো, চলে আসবে ঠিক। স্যার, একটু অপেক্ষা স্যার, করে যাও। স্যার। হ্যালো স্যার, আমি ওকে বললাম যে মেয়েরা হস্টেলে একা পড়ে যাবে। ওর মেয়ে শহরে কোথাও গেছে হয়তো। ওকে বললাম যে তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে, স্যার ও পুলিশে কমপ্লেন করার কথা বলছিল। তুমি ওনাকে আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, ওকে স্যার। কি জানি আমার মেয়েটা কোথায় গেল। স্যার, 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 আমার মেয়েকে আমি কাল থেকে পাচ্ছি না স্যার। কি কথা বলছো? তুমি কলেজ হোস্টেলের ওয়াচম্যান, আর তোমার মেয়েকেই পাওয়া যাচ্ছে না? আমি ওকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি স্যার। হতে পারে ও শহরে গেছে, কিংবা কোনো ফ্রেন্ডের বাড়িতে গেছে, সকালে চলে আসবে। না স্যার, ও কোথাও যায়নি স্যার। ও আমাকে না বলে কলেজ থেকে কোথাও যেতে পারে না স্যার। স্যার, আমি কি ওর নিখোঁজ হওয়ার পুলিশে কমপ্লেন করতে পারি? পুলিশে হ্যাঁ, স্যার। কমপ্লেন? মজা হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, তোমার মেয়ে কারোর সঙ্গে পালিয়ে গেছে আর তুমি নিখোঁজ হওয়ার খবরটা পুলিশ স্টেশনে দেবে?
কাল টিভি আর নিউজ পেপারে এই খবরটা ছড়িয়ে পড়বে যে AKR কলেজের স্টুডেন্ট ওর লাভারের সাথে পালিয়ে গেছে আর প্রিন্সিপাল ওর দালাল হয়ে গেছে। এই রকম খবর টিভি আর নিউজ পেপারে আসবে, বুঝলে? না স্যার, আমি এমন ভাবে বলবো না স্যার, আমি বলবো আমার মেয়ে নিখোঁজ। শাট আপ! কি এটা? আমার ওপর মেজাজ দেখাবে তুমি? নিজের মেয়ে নিজের কন্ট্রোলে থাকে না? স্যার, সম্মান দিয়ে কথা বলুন। এই, আপনার মেয়ের ওপর চিতাবাঘ আক্রমণ করেছে। ও হোস্টেলের পিছনের দিকে মরে পড়ে আছে। আরে এই দেখ দেখ কি অবস্থা। সরো, সরো। হে ভগবান, আমার মেয়ের কি হলো? কি করেছে না? মনে হচ্ছে বেঁচে নেই। মীনাক্ষী, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি মা? তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো মা? অনেক রক্ত বেরিয়ে গেছে। এটা কি হলো তোর মা? আরে তো বেঁচে আছে, বেঁচে আছে, ভাই বেঁচে আছে। হসপিটাল নিয়ে যাও, এই হাসপাতালে নিয়ে চলে গে। তাড়াতাড়ি হসপিটালে দেরি করো না। ধরো ভাই। এই ধরো, তাড়াতাড়ি করো। সময় নষ্ট করো না। ধরে নিয়ে চলো। মা, মীনাক্ষী, কি হয়েছিল মা? দাঁড়াও 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 দাঁড়াও। বাবা, হ্যাঁ হ্যাঁ, ওই রাতে হোস্টেলে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। আমাকে দাদা, আমাকে মেরো না, মেরো না আমাকে, আমাকে। আমাকে ছেড়ে দাও দাদা, আমাকে ছেড়ে দাও দাদা না। দাদা, আমাকে ছেড়ে দাও। আমাকে যেতে দিন দাদা, আমি কাউকে কিছু বলবো না। প্লিজ দাদা, প্লিজ। না না, আমাকে ছেড়ে দিন দাদা, আমি কাউকে বলবো না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন দাদা, আমি কাউকে বলবো না। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি যাই, আমি যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি যাই দাদা।
সুপার, ফ্যান্টাস্টিক। বাবা আর মেয়ে মিলে আমাকে মন গড়া গল্প শোনাচ্ছ? স্যার মুখ বন্ধ রাখো। এখন আমি তোমাকে এর আসল গল্প শোনাবো। প্রথমে এ কারোর সঙ্গে পালিয়ে গেছিল, পরে ওর সামনে যখন কোনো প্রবলেম এলো সেটাকেও হ্যান্ডেল করতে না পেরে তখন কলেজ হোস্টেলে আবার ফিরে এসে তোমার সাথে এরকম মন গড়া গল্প তৈরি করলো। কলেজ থেকে টাকা পাওয়ার জন্যে তোমরা এই ড্রামা করছো না? এরকম নয় স্যার। চুপ করো, আমি লোকের মুখ দেখে সত্যিটা জেনে যাই। মীনাক্ষী, দাঁড়া মা। এটা কি করলেন স্যার? আমার মেয়ের এই অবস্থা দেখে আপনার কাছে এসেছি, আর আপনি এমন বলছেন আমি আর এই কলেজে চাকরি করব না। আমি আমার মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যাব। ওই। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভগবান আপনাকে কখনো ক্ষমা করবে না। ঠিক আছে, মনে ঠিক আছে। রাখবেন আপনি। যাও যাও, মেন্টাল হসপিটালে গিয়ে নিজের মেয়ের চিকিৎসা করাও, যাও। মা, তোমাকে এর আসল গল্প শোনাবো। প্রথমে এ কারোর সঙ্গে পালিয়ে গেছিল, পরে ওর সামনে যখন কোনো প্রবলেম এলো সেটাকেও হ্যান্ডেল করতে না পেরে মা, মীনাক্ষী, চলো আমরা বাড়ি যাই। বাবা, হ্যাঁ? আমি কি মিথ্যে বলছি বাবা? ওগুলো ভুলে যাও, ওর কথায় কোনো কান দিও না। চলো বাড়ি চলো। আমি কি এতটাই খারাপ বাবা? মা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। চলো বাড়ি চলো। আমি কি ক্যারেক্টারলেস নাকি? মীনাক্ষী, এটা কি বলছো? এইদিকে দেখো কি হয়েছে মা তোর। বাবা, আমি কি হে ক্যারেক্টারলেস? ভগবান, আমার মেয়ে এক বলো কথা না বাবা। বারবার রিপিট করছে। কি হলো মা? আমি বুঝতে পারছি না কি হলো এর। আমি কি মীনাক্ষী, characterless নাকি? কি হয়েছে মা তোর? আমি তোর সাথে আছি তো। আমি মীনাক্ষী, ক্যারেক্টারলেস নাকি বাবা? ওরা কেন বলছে যে আমি বুঝতে পারছি না এর ক্যারেক্টারলেস? কি হয়ে গেল। আমি কি ক্যারেক্টারলেস নাকি বাবা? এনে ভাই। হ্যাঁ, এই তাড়াতাড়ি চলে আয়। এটা পুরো রেখে দিই। এই উঠে পড় না, টাইম হয়ে গেছে। টেবিলেই শুয়ে পড়েছিলি নাকি? আরে কোথায় রেখে দিলাম? হ্যাঁ? এগুলো কি? তুই এখানে কি খুঁজছিস? মায়া কোথায় তুমি? এক্ষুনি হোস্টেলে এসো, আমি সব বলছি। তুমি এসো তো। এই কি হয়েছে ভাই? চল বলছি। এসো মায়া। আমরা ভাবছিলাম যে সব অ্যাটাক চিতা করছে। কলেজ ম্যানেজমেন্টও এটাই বলে। এতদিন সবাই আমাদের ফাঁসিয়ে রেখেছিল। এইসব মৃত্যুগুলো চিতার জন্য হয়নি। এগুলো চিতাবাঘ করেনি? মানে ওয়াচম্যান যেটা বলেছে সেটা কি সত্যি? একদম যেমনটা তুই বললি, সব জায়গায় পুলিশ রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, সব জায়গায় চিতার ব্যাপারেই লেখা। কিন্তু কোনো চিতা কাউকে সেম প্যাটার্নে মারতে পারে না। প্যাটার্ন? এটা তুই কি বলছিস ভাই? দেখ ভাই, তোকে ভালোভাবে বোঝাচ্ছি। মানুষ যেভাবে হিংসা বা প্রতিশোধের কারণে কাউকে খুন করে,
ঠিক সেইভাবে পশুরাও খিদের জন্য বা মানুষের থেকে বাঁচার জন্য খুন করে, কিন্তু এই দুটোকে বাদ দিয়েও এক এক করে সবাইকে বেঁচে ওদেরকে যে নৃশংসভাবে মেরেছে তার কারণেই এসব হচ্ছে। তার মানে ওটা চিতাবাঘও নয়, মানুষও নয়, আমরা যাকে দেখলাম ওটা ভূত? ও কোনো ভূত নয়, কোনো সাইকো একটা। কি সাইকো? আরে কি বলছো? আরে কি বলছো? যেমনটা মীনাক্ষীর বাবা ওই দিনকে যেরম বলল, কেউ আছে যে সবার ওপর নজর রাখে। ও আমাদের হোস্টেলে আসে আর মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে মেরে ফেলে, আর ও এমনভাবে মারে যে দেখে মনে হবে কোনো চিতাবাঘ অ্যাটাক করেছে। তাহলে এখন আমরা কি করব? এটা দেখছো, দেখে মনে হচ্ছে গাছের ভাঙা ডাল পড়ে আছে, কিন্তু এমনটাও তো হতে পারে যে এটা ওর যাওয়া আসার রাস্তা। এটা তুমি কি বলছো অরুণ? মীনাক্ষীর বাবার কথা অনুযায়ী মীনাক্ষীকে জঙ্গলে আটকে রাখা হয়েছিল। এই মাইলো, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি, তুই চল। মাইলো, হ্যাঁ আসছি। অরুণ, হ্যাঁ বলো মায়া। তুমি একটা প্যাটার্নের কথা বলছিলে না, সেটা কিরম প্যাটার্ন? তুমি বলেছিলে না তোমার বন্ধু ড্রয়িং করে? হ্যাঁ, ও আর কি কি জানতো? ও খুব ভালো ডান্সও করতো। কি ডান্স? ভারতনাট্যম। আর স্বাতি? ও ভারতনাট্যম জানতো। আমরা ওয়াচম্যানের বাড়িতে একটা ছবি দেখেছিলাম না? হ্যাঁ ভাই। ওই ফটোতে কি ছিল জানো? আরে হ্যাঁ ভাই, ওটা তো ভারতনাট্যমেরই পোজ। মানে ও ভারতনাট্যম করা মেয়েদের কিডন্যাপ করে। ওই যে 8টা মেয়ে কিডন্যাপ হয়েছিল, তার মধ্যে 5 জন ভারতনাট্যম করতো। আর বাকি 3টে মেয়ের কি? এটাও হতে পারে যে ওই 3 জনও ভারতনাট্যম জানতো, কিন্তু কোনোদিনও কলেজ ফাংশনে পারফর্ম করেনি। কলেজের ম্যাগাজিন ওদের ছবিও ছিল না। এই এ জানি না কি পাগলামো করতে থাকে। ভাই অলরেডি আমরা জঙ্গলের সেন্টারে আছি, একটা মেয়েও সাথে আছে। টাইমে পৌঁছতে না পারলে সমস্যা হয়ে যাবে ভাই। চল না ভাই, চল। চলো মায়া, চলো যাই। ঠিক আছে, চলো। মাইলো, চলে আয়। হ্যাঁ। আমি পূর্ণিমাকে কোনোদিনও ভুলতে পারবো না। আমরা কলেজের সময় খুব খুশি ছিলাম। তুমি দেখোনি ওর ড্রয়িংটা কত গভীর কথা বলতো? কই রে? হ্যাঁ মা, আমি আসছি। মা, আমি তোমাকে পরে ফোন করছি। ওকে ওকে। হ্যাঁ বলুন স্যার, কেমন আছেন আপনি? তুমি তো কোনো মেয়ের সঙ্গে ট্রেকিংয়ে গিয়েছিলে, তাই না? এরকম কিছুই হয়নি। আমি পরে তোমার সব খুলে বলবো। কিন্তু তোমাকে এইসব কে বললো? তুমি তো আমাকে কিছু বলবে না, মাইলো বলেছে। ও আচ্ছা, ও সবসময় এরকমই করে। ও সিনিয়র, তাই না? হ্যালো 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 হ্যালো, আমি শুনতে পরে ফোন পাচ্ছ? করছি তোমাকে। হেই,
হচ্ছে এসব? কালকে তুমি ওই মেয়েটার সঙ্গে জঙ্গলে গিয়েছিলে তো, আর আজকে ওর মৃতদেহ পাওয়া গেল। সবাই বলছে যে ও সুইসাইড করেছে। তোমার সঙ্গে কথা বলছি। দেখো, আমাদের কলেজে কিছু ভুলভাল জিনিস হচ্ছে। যদি এসব থেকে বাঁচতে চাও তাহলে আমার কথা শোনো। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমাকে বিশ্বাস করো কিনা? বিশ্বাস আছে। নিজের হোস্টেলে গিয়ে এই ড্রয়িংটা সবাইকে দেখাও। যেসব মেয়েরা ভারতনাট্যম পারে তাদেরকে জিজ্ঞাসা করো যে এরকম ছায়া ওরা দেখেছে কিনা। যদি কেউ দেখে থাকে তাহলে আমায় ফোন করো। ঠিক আছে, আমি সবার সঙ্গে কথা বলবো। এই কলেজের সব থেকে পুরনো কে? প্রিন্সিপাল ভাই। আমি ওনাকে কি করে সব বলবো? ভাই, আমাদের ওই পকোড়াওয়ালা কাকা। যখন এই কলেজটা তৈরি হচ্ছিল তখন আমি সাইকেলে 4 পকোড়া বেচতাম। প্রিন্সিপাল তখন পকোড়া খেয়েছিল, ওনার খুবই ভালো লেগেছিল। তখন ক্যান্টিনে দোকান দিতে বলেছিল, আর তখন থেকে আজ পর্যন্ত এই কলেজেই পকোড়া বিক্রি করছে। এই কলেজে বড় কোনো ঘটনা শুনেছে এরম মনে আছে কিছু? ভাই, সেই তবে থেকে আজ পর্যন্ত কেবল চিতাবাঘেরই দুর্ঘটনা শুনেছি। আর একটু মনে করে দেখো না। আর কি ঘটেছিল যেন? হ্যাঁ ভাই, যখন ডিপ লকের কাজ চলছিল তখন একটা বড় ঘটনা ঘটেছিল। তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে খুঁজছিলাম। মেস বন্ধ হতে চলেছে, তাড়াতাড়ি গিয়ে খাবার খেয়ে নাও। আমি স্নান করার পর খেতে যাব। না না, শুধু এইটুকু। এত ম্যানেজ করার চেষ্টা করো না, তাড়াতাড়ি যাও। ওই যে শয়তানটা। একে ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি না। মার, মার, মেরে ফেল। এই উকি মারছিল না, যাও ওকে মারো। এই লোকটা কিছুতেই পাল্টাবে না। চলো সবাই মিলে মারি কে। আরে আর মারলে মরে যাবে। ভাই, পুলিশকে ফোন করি। এই তুই গিয়ে পা ধর, যা যা।
এই এটা নে চেঞ্জ কর গিয়ে। এই নিচে বস। এই দাঁড়ান। এই এদের কি কেস? পকেট মার স্যার। আচ্ছা ভেতরে ঢোকাও এদের। এই, চল মারবেন চল চল জেলে ভেতরে চল। কনস্টেবল একে এখানে কেন বসিয়ে রেখেছো বলো? এই কলেজে মেয়েদেরকে স্নান করা অবস্থায় দেখছিল, সবাই ছেলেরা ধরে আচ্ছা। মেরেছে। ঠিক আছে ডাকো এদের। নমস্কার স্যার। এসো বসো। বলো কি হয়েছিল? কথাটা হলো স্যার, যখন মেয়েটা স্নান করছিল তখন ও বাথরুমে উকি মেরে দেখছিল স্যার, তাই ছেলেরা ওকে মেরেছে, একটু দেখে নিন। ওই সব তো আমরা সামনে নেব। কনস্টেবল আমাদের কাছে 4টে পেন্ডিং কেস পড়ে আছে না, ওই কেস দিয়ে এদের সিগনেচার নিয়ে নাও। যাও। ওকে স্যার। এই এটা কি ধরনের চুল? এমনি স্যার। বেশি হিরো সাজিস নাকি? শুধরে যাও এই। নালে বহুত মার খাবে। না না স্যার, এই, কেটে নেবে। নাম কি তোর? কি বলছেন স্যার? আপনার কথা শুনছেন, আরে নাম আমার বল কথা না কি তোর। করে শুনবে? এই নাম বল। কালে বাচ্চাদের ফিউচারের ব্যাপার স্যার। ওইসব ছাড়ুন স্যার, আমি নিজের মতো হ্যান্ডেল বয়স করি। কত? হ্যাঁ 35 বছর। আর বাবার নাম? একটু ভালো করে কেসটা দেখবেন স্যার। তোমার শরীরে হ্যাঁ, কোনো স্যার। চিহ্ন আছে নাকি? দেখে নেবো আমি। এই কনস্টেবল স্যার। ওর জন্ম কোথায় জিজ্ঞেস করো। তোমার জন্মস্থান কোথায়? বল তোর জন্মস্থান কোথায়? বাসুনাগরে। স্যার বাসুনাগুড়ি বলছে। হলো স্যার, শুনুন, শুনুন, কি হলো? কি তাড়াতাড়ি বলছে কি? তাড়াতাড়ি সরুন, ওকে ভেতরে ঢোকাও। দেখছোটা কি? স্যার এ কে স্যার? যেমন আপনারা ভাবছেন এ কোনো সাধারণ মানুষ নয়। 20 বছর আগে আমি মসিনাগুড়িতে, তখন আমি হেড কনস্টেবল ছিলাম। তখন ওখানে একটা এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। একটা 15 বছরের ছেলে কালী খেলাধুলা না করে একলা থাকতে পছন্দ করত, কিন্তু ওর স্বভাব বাকিদের থেকে একদম আলাদা ছিল। দিনের পর দিন ওর ওই স্বভাবটা বেড়েই চলেছিল। একদিন ওর নিজের বাবাকে না বলে কলসিতে কি যেন একটা লুকিয়ে রেখেছিল। যখন ওর বাবা ওকে জিজ্ঞেস করলো আর কলসিটা চেক করলো, ওখানে অনেকগুলো চুল দেখতে পেয়ে ভয় পেয়ে গেল। আর তার ব্যাপারে নিজের ছেলেকে জিজ্ঞেস করলো, তখন ও বলে এগুলো ওর বন্ধুদের। বাবা ছেলের হাতে রক্তও দেখে আর তার বন্ধুদের দেখা করাতে বলল। তখন কালী নিজের বাবাকে ঘন জঙ্গলে নিয়ে গেল। ওখানে একটা এমন জায়গা ছিল যেখানে 12 থেকে 14 বছরের দুটো মেয়ের মৃতদেহ বাজে অবস্থায় পড়েছিল আর ওদের দেহাংশ এদিক ওদিক ছড়িয়েছিল। বাবা কিছু যখন বুঝতে পারলো না, তখন ছেলের দিকে তাকালো। ছেলে কোনো অপরাধ বোধ ছাড়াই হেসে যাচ্ছিল। ওর বাবা এটা দেখে অবাক হয়ে গেল যে ওর ছেলে মানসিকভাবে অসুস্থ, কিন্তু তার একমাত্র ছেলেকে হারিয়ে ফেলার ভয়ে ওই দুটো মেয়ের ডেড বডিকে ওই জঙ্গলেই পুঁতে দেয়। এক কাঠুরে এইসব দেখে গ্রামের সবাইকে জানিয়ে দেয়। পুরো গ্রাম কালীর বাবাকে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় সে। তখন গ্রামের লোকেরা রেগে গিয়ে কালীর বাবাকে এমন মার মারে যে ওর বাবা সেখানেই মারা যায়। 1 বছর পরে কিছু মেয়ে গ্রামে ঘুরতে এসে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পুরো গ্রাম সারা রাত ধরে ওই মেয়েগুলোকে ওই জঙ্গলে খুঁজতে থাকে, কিন্তু ওই মেয়েগুলো নিখোঁজ হয়নি। কালী ওদের কিডন্যাপ করেছিল। ও 3টের মধ্যে 2টো মেয়েকে প্রাণে মেরে ফেলেছিল। ভাগ্যক্রমে একটা মেয়ে ওখান থেকে পালিয়ে যায় আর গিয়ে সবাইকে বলে দেয়। যখন পুলিশ ওকে অ্যারেস্ট করলো, সারা গ্রাম ওকে মারার জন্য আমাদের পিছনে ছুটছিল। তখন ও আমার সামনে হাসছিল। আজও সেই মুখটা আমার মনে আছে। ইন্টারোগেশনের সময় পুরনো সব ঘটনার ব্যাপারে জানা যায় আর ওকে জুভেনাইল হোমে পাঠানো হয়। সেখানে ও বেশি দিন ছিল না আর একদিন ও ওখান থেকে পালিয়ে যায়। তারপর আজ ওকে দেখছি আমি। এবার দেখি এখান থেকে পালায় কিভাবে। আপনারা একদম চিন্তা করবেন না আর একে আমার ওপর ছেড়ে দিন, আমি দেখছি এর কি করা যায়। ঠিক আছে স্যার। এই একটা চা বল। ঠিক আছে স্যার।
এই দেখো ভেতরে আছে কিনা। তারপর আমি ভেবেছিলাম যে ও আবার কলেজে এসে ঝামেলা করবে, কিন্তু ও ফিরেই আসেনি আর আমরা ওকে ভুলে গেছি। তাছাড়া তুমি ওর ব্যাপারে কেন জিজ্ঞাসা করছো? না দাদা, এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। আমার ক্যান্টিনে কিছু কাজ আছে, আমি যাব। থ্যাঙ্কস। শুনে নিলে তো তুমি? হ্যাঁ ভাই, এবার কি করব? এই কলেজটাই, ডি ব্লক, এখানেই কাজ করেছিল। তাহলে ওই দিন যে লোকটাকে আমরা দেখেছিলাম, ওই পুরো শরীরটা কালো ছিল, ওটা ওই ছিল নাকি? জানি না, এসব কিছুর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমরা রাইডে যাও, আমি লেফটে যাচ্ছি। দেখি ওর কোনো প্রমাণ আমরা পাই কিনা। চল ভাই, ভয় লাগছে। চল চল চল। এই কি হলো ভাই? কিছু না। কি দেখেছো? এ ওইখান থেকেই উঠে ওপরে যায়। বলো শ্রুতি। একটা মেয়ে ওই ড্রয়িং এ ছায়াকে দেখেছে। কোথায় আছে সে? অডিটোরিয়ামে। ঠিক আছে, আসছি। তোমার মনে আছে তুমি ওকে কোথায় দেখেছিলে? কে দেখেছে? অরুণ, এই সেই মেয়েটি। তুমি ছায়াটা কবে দেখেছো? একদিন রাতে হোস্টেলে। আমি আপনাদের বলতেও খুব ভয় পাচ্ছি। বাবা মাকে ডেকে বাড়ি চলে যাব। ভয় পাওয়ার দরকার নেই, অলরেডি অনেক মেয়েরাই মারা গেছে। জানি না যে এখন আরো কতজন মারা যাবে। যদি তুমি আমাদের একটু সাহায্য করো তো আমরা আগামী দিনের খুনগুলো আটকাতে পারবো। ঠিক আছে, ওকে। প্লিজ তুমি ভয় পেও না। এখন আমরা কি করব? আমরা আগে ভেতরে যাব, ও এলে মাইলো তোমাদের ফোন করবে, তোমরা সঙ্গে সঙ্গে ঢুকবে। নো প্রবলেম, আমরা প্রস্তুত থাকবো। যখনই কল আসবে আমরা ভেতরে চলে যাব। সে তো ঠিক আছে, কিন্তু আমরা ভেতরে যাব কি করে? রাত 9টার সময় যেতে পারি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকো। আজও আসতে পারে। তুমি এত কনফার্ম হয়ে কি করে বলতে পারো? আমি জানি না কখন আসবে আর কখন নয়, কিন্তু যদিও আসে তাহলে আমরা কি করব? আমরা ওকে একা ছেড়ে দেবো আর আসার জন্য অপেক্ষা করবো নাকি? এই 9টা বাজতে চলেছে, ওয়ার্ডেন এক্ষুনি রাউন্ডে এলো বলে। আমরা এখন থেকে শুরু করলে অনিশার ঘর অবধি যেতে পারবো। তাড়াতাড়ি চলো, আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। এই চলো। সিনিয়রদের জানিয়ে হ্যাঁ, দিস। সবাইকে ইনফর্ম করে দিয়েছি, কোনো প্রবলেম হলে ভেতরে চলে আসবে। হ্যাঁ ভাই। চলো। অরুণ, কি হয়েছে? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি সহ্য করতে পারবো না। দেখো এদিকে, কিচ্ছু হবে না।
চিন্তা করো না, সব ঠিক আছে। আরে আরে কি হ্যাঁ। করছো? চলো, কটা বাজে দেখেছো? ঠিক আছে, আমি আসছি। আরে চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এদিকে 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 চলো, তাড়াতাড়ি এদিকে চল 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 চল, ভেতরে চল, ভেতরে চল। চলো। আরে তাড়াতাড়ি। ছ্যা, যদিও আমার হাতে আসে না ওকে আমি। এই, তুই কিচ্ছু করবি না, ফালতু কথা বলিস না ভাই, ভয় লাগছে ভাই। কিছুক্ষণ একটু শান্ত থাকো, আমরা সবাই মিলে দেখে নেবো ওকে। এই, এতে তোমার চুল কাটার কি দরকার ছিল? এটা তো ফলস। হ্যাঁ, উইক। ভারতনাট্যম যারা করে তারা লম্বা চুল রাখে জানতাম। ভারতনাট্যম নাচের মেয়েদের চুল লম্বা হবে এরকম কোথাও লেখা আছে কি? আমি তো সুন্দর দেখার জন্য চুলটা লাগিয়েছিলাম। এই তো দেখলি ভাই, মেয়েরা কিরম ভাবে বোকা বানায়। আর জিনিসগুলো যখন চেক করলাম তখন ওখানে অনেকগুলো চুলের গোছা পেলাম। এই মেয়েরা ফ্যাশনের নামে যে কিভাবে কি করে। এ, তুমি বলেছিলে যে তুমি এই ছায়াটা দেখেছো, ও কি তোমায় দেখেছিল? আমি তো ওকে দেখেছিলাম, কিন্তু ও কোনো অন্যদিকে দেখছিল। অন্যদিকে দেখছিল? এই, তুমি তো বলেছিলে তোমার দিকে তাকিয়েছিল, এখন অন্যদিকে বলছো কেন? দেখো, তোমাকে বাঁচাতে এসেছি, সত্যি সত্যি বলো। হ্যাঁ বলো শ্বেতা, হ্যালো কি হয়েছে? হ্যালো অরুণ, ও আমাকে মেরেছে। আর শ্রুতি, শ্রুতিকে কিডন্যাপ করেছে। এই, কি হয়েছে, কি হয়েছে এই, ভাই? কি হলো রে ভাই? কি হয়েছে? এই, কি হলো বল না। কি হয়েছে? এই, আরে না বললে বুঝবো কিভাবে? এটা তো লক। লক আছে? কে আবার লক করতে পারে? এই, কে বন্ধ করেছে? দরজাটা খোলো, প্লিজ খোলো দরজাটা, খোলো। কে বন্ধ করেছে দরজা? দরজা খোলো। তোমাদের সাহস কি করে হলো গার্লস হোস্টেলে এভাবে ঢোকার? এখন আমি তোমাদের সবাইকে ধরে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত প্রিন্সিপালের করেসপন্ডেন্স আসছে না ততক্ষণ আমি দরজা খুলবো না। আরে ম্যাডাম, আমার কথাটা শুনুন, প্লিজ খুলুন দরজাটা। প্রথমে তো তোমরা গার্লস হোস্টেলের ব্যাক সাইডে এসেছো, এবার তো নিশ্চয়ই ডিসমিস হয়ে যাবে। তোমাদের সাহস কি করে হলো গার্লস হোস্টেলের ভেতরে আসার? এবার আমিও দেখবো তোমরা এই কলেজে কি করে পড়ো। আরে ম্যাডাম, খুনের পিছনে কোনো চিতা নেই, সব সাইকোটা করছে। আর এখন শ্রুতিকে কিডন্যাপ করেছে। প্লিজ বোঝার চেষ্টা করুন, বিশেষ না হলে শ্রুতির রুম চেক করুন। এই, যতক্ষণ পর্যন্ত প্রিন্সিপাল না আসছে আমি দরজা খুলবো না। আরে ম্যাডাম, আমরা ওই সাইকোটাকে ধরার জন্য হোস্টেলে এসেছি। আমরা ভেবেছিলাম ভারতনাট্যম যারা করে তাদের কিডন্যাপ করবে, কিন্তু তাদেরকে কিডন্যাপ করে যাদের চুল লম্বা হয়। চুল? এখনো শ্রুতিকে কিডন্যাপ করেছে। প্লিজ বিশ্বাস করুন ম্যাডাম, ও একজন পাগল, আমার কথা বিশ্বাস করুন। ম্যাডাম, দরজাটা খুলুন। আরে বাবারে, আরে ধরো কে, আরে পালিয়ে ধরো কে ওখান থেকে, আরে পালিয়ে না যায় ওখান থেকে। আরে চল ভাই, আরে চল ভাই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আরে চল 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 চল। ভাই এদিকে, এদিকে, এদিক দিয়ে, এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে, এদিক দিয়ে। এই, ওদিকে আছে, তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি। চল 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 চল। ভয় পেও না, আসছি, ভয় পেও না, আসছি, আসছি আমরা। আরে আসছি। আরে ও ওকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে গেল? আরে ভাই, আরে দরজাটা বন্ধ, তাড়াতাড়ি খোল গেটটা। ভাঙ। এই, দাঁড়া। এই, আরে এই, ভাঙ। ভাঙ এটা। এই যে ওদিকে চল। আয় আয়। আরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চল চল চল, আয় এদিকে। এই দাঁড়া না, একা কোথায় যাচ্ছিস? শ্রুতির প্রাণ সংশয়। আরে আমরা হারিয়ে যাবো না তো? ভাই যা করবি ভেবে চিন্তে করিস। আরে খুব ভয় পাচ্ছি রে, জানি না কোথায় চলে এলাম। হ্যাঁ, আরে টেনশন হচ্ছে ভাই, বুঝতে পারছি না কোথায় যাবো। টেনশন হচ্ছে।
আরে কোথায় খুঁজি এখন, কোথায় পাবো ওকে? কোথায় যে কোথায় আছে গেছে রে? ভাই আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছে? তোরা ওপরে যা, আমি এখানে দেখছি। হ্যাঁ এই চল চল চল, ওঠ ওঠ ওঠ। তুই যা ভাই যা। সাবধানে। একটু সামনে চল। চল ভাই যাও, চল। দেখে দেখে আমি কি চল 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 ভাই চল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আমি এই গেটে দাঁড়িয়ে আছি, তোমরা ওদিকে যাও। আরে তাড়াতাড়ি কর না, কি করছিস? ওটা ভাই, তোরা ওদিকে যা। খুব ব্যথা আরে তাড়াতাড়ি যা না। এই খেয়াল রাখিস। আরে ওদিকে যা না। ফার্স্ট এড করো ওর। আসো আসো, ওকেও নিয়ে যাও। লাগিয়ে দেবো। খুব ব্যথা। সাবধানে। অরুণ, কেউ হোস্টেলের ভেতরে কি করে আসে? ম্যাম, এখন এটা ডিসকাস করার সময় নয়, আপনি আগে পুলিশকে ইনফর্ম করে দিন। আমি পুলিশকে খবর দিয়েছি, ওনাদের এখানে আসতে কম করে 1 ঘন্টা লেগে যাবে। আমার মেয়েদেরকে একা ছাড়তে ভয় করছে, তাই সবাইকে এখানে ডেকে নিয়েছি। দেখো, সবার মনে জোর রাখতে হবে, সবাই একসাথে থাকবে, কেউ একা যাবে না। কি হলো? আরে কার্তিক, গিয়ে মেন সুইচ চেক কর। আরে কারেন্ট চলে গেল কি করে? আরে ও আশেপাশে কোথাও যাচ্ছে। ওই দিকে দেখো। কিছু একটা হয়েছে মনে হয়। ম্যাম, আপনি শ্রুতিকে নিয়ে যান এখান থেকে, তাড়াতাড়ি যান। এই চলো চলো। হ্যাঁ ভাই।
এই মার ওকে। এই ওদিক থেকে ঘের। ঘিরে দে, ছাড়বি না ওকে।
ওকে ছাড়বে না কেউ মারো ছাড়বে না মারো মারো একে মেরে ফেলো সবাই মারো সবাই মিলে মারো ওকে ছাড়বে কেউ না ছাড়বে না মারো 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 একদম মেরে ফেলো মেরে ফেল ওকে মেরে ফেল মেরে ফেলো মারো ছাড়বে না কেউ মারো মারো সবাই মারো সবাই মিলে মারো ওকে কেউ ছাড়বে না মারো 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 ছাড়বে না মারো ওকে ছাড়বে না কেউ মারো মারো সবাই মারো সবাই মিলে মারো ওকে কেউ ছাড়বে না মারো 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 ওকে ছাড়বে না কেউ মারো একদম ছাড়বে না একে সবাই মারো সবাই মিলে মারো ওকে কেউ ছাড়বে না মারো 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 একদম ছাড়বে না একে দাদা ছেড়ে দাও মারো মেরে ফেলো ওকে শেষ করে দে